জি বস। এখন রেকর্ড হচ্ছে নাকি? রেকর্ড হচ্ছে কিনা দেখো, বস লাল দাগ রেকর্ডিং আসবে। হ্যাঁ, বুঝিনি কথা। রেকর্ডিং স্টার্ট করা হয়েছে বস। মানে রেকর্ডিং বললাম, এই জন্য বললাম যে আগে তো অনেক কথা আছে, এগুলো কেটে তুমি আবার এখন রেকর্ডটা অফ করে আবার অন করো। বুঝতে পারছো? হ্যাঁ, করা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। ধন্যবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে উপস্থিত হওয়ার জন্য। যদিও রমজান মাস, রমজান মাসে অবশ্যই টায়ার্ড, অনেকে জব আছে, তারপরেও সেখান থেকে অনেকে জয়েন করছেন অবশ্যই আপনার বিজনেস করার জন্য, সামনে আগানোর জন্য। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো ফলো আপ, বিজনেসের ইম্পর্টেন্ট পার্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। তো সেদিন আমি একটা ট্রেনিং করাইছিলাম, যেটা হলো আপনার একটা প্রোগ্রাম করাইছিলাম, সেখানে ফলো আপ নিয়ে কথা বলছিলাম এবং সেখানে ডিটেলস, অনলাইনে যতটা যেটা ডিটেলস বলছিলাম ওখানে আরো বেশি ডিটেলস বলছিলাম। তো সেখান থেকে সবাইকে জিজ্ঞেস করছিলাম, বলেন তো ফলো আপ কত পার্সেন্ট লাগে এই বিজনেস সফল হওয়ার জন্য? সবাই বলছে 100%। আমরা সবাই জানি যে নেটওয়ার্ক মার্কেটিং এ 60% ডিপেন্ড করে ফলো আপের উপর, কিন্তু না, আপনার 100% ডিপেন্ড করে বিজনেস এই ফলো আপের উপর। কারণ ফলো আপ ছাড়া বিজনেস কখনো হবে না। শুধুমাত্র ফলো আপ যে আমাদের বিজনেস ফরওয়ার্ড বিজনেসে লাগে না, ফলো আপ কি সকল জায়গায় সব জায়গায় প্রয়োজন, ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ ফলো আপের গুরুত্ব এতটাই, আপনি যদি সঠিকভাবে ফলো আপ দেন তাহলে কি হবে, দুই বাচ্চার মা তার সন্তান রেখে আপনার সাথে চলে যাবে। আর যদি ফলো আপ আপনি যদি ঠিক মতো না দিতে পারেন, তাহলে যে মেয়ে কি আপনার জন্য পালিয়ে গেছে, বাবা মা সবাইকে ছেড়ে আপনার হাত ধরে চলে গেছে, সেই মেয়েও কি আপনাকে ছেড়ে চলে যাবে। ফলো আপ যদি ঠিক মতো না হয়, এত ভালোবাসা। আবার ফলো আপ যদি ঠিক মতো না দেন, তাহলে আপনার যে বন্ধু, যার জন্য একসময় আপনি কি জীবন দিয়ে দিবেন, এমন বন্ধুত্ব ছিল, সেই বন্ধুর সাথে আপনার যদি 1 বছর কথা না হয়, 1 বছর দেখা না হয়, সেই বন্ধুকে 1 বছর পরে গিয়ে যে আপনি টাকা ধার চান, আপনাকে দিতে যাবে না, বা আপনার কাছে ধার চাইলে আপনি দিবেন না। তাহলে ফলো আপ কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আপনি আজকে আপনার বাবা মার সাথে আপনার ভালো সম্পর্ক থাকবে কখন? ফলো আপ হয়, যোগাযোগ হয়, নিয়মিত কথাবার্তা হয়। এবং এই যে এখানে আমরা এত একটা ভালো সম্পর্ক হয়ে গেছে আপনার সাথে আমার, আমার সাথে আপনাদের সবার, আপনি কি করতেছেন? আপনার বাবা মার চেয়েও অনেক সময় কি আপনার সিনিয়র আছে, আপনার মেন্টর যে আছে, তাকে আপনি প্রাধান্য দিচ্ছেন বেশি, তার কথা শুনতেছেন, মানতেছেন বেশি। বাপ মা, 14 গোষ্ঠী যা আছে, সবাই বলতেছে না না ভাই, এসব করার বিজনেস করিস না, করে কোনো লাভ নেই, কিছু হবে না, এসব কি 2 নাম্বার কোম্পানি, চলে যায়, ভেগে যায়। কিন্তু আপনি তার চেয়ে বেশি কথা শুনতেছেন কার? যে আপনার আপলাইন, যে আপনার মেন্টর, সে বলতেছে না এটা কোনো সমস্যা নাই, তুমি থাকো, আমি তোমাকে সাপোর্ট দিব, সহযোগিতা করবো, আমি তোমাকে ম্যানেজার বানাবো। আপনি এই কথাটা বিশ্বাস করতেছেন কেন? কারণ এই ফলো আপের উপর, এই ফলো আপের উপর কি করে, নির্ভর করে সবকিছু। সেই ফলো আপটা আপনাকে কি করতে হবে, সঠিকভাবে দিতে হবে, এবং ফলো আপটা সঠিকভাবে নিতে হবে। দিতে পারলে, নিতে পারলে তখনই আপনার বিজনেস অটোমেটিক হয়ে যাবে। ওকে, তাহলে আজকে আমরা আলোচনা করব যে ফরওয়ার্ড বিজনেসে ফলো আপের মাধ্যমে কিভাবে সফলতা আনা যায়, কিভাবে রেজাল্ট আনা যায়। এবং ব্র্যান্ড রেসির একটা কথা দিয়ে আমি শুরু করব, যে ফলো আপ অ্যান্ড ফলো থ্রু আনটিল দ্য টাস্ক ইজ কমপ্লিটেড, দ্য প্রাইজ অন। যে ফলো আপ এবং ফলো থ্রু, যতক্ষণ আপনার কি করতে হবে, এই ফলো আপটা ততক্ষণ করতে হবে যতক্ষণ না আপনি কি আপনার যে কাজটা করতেছেন সেখানে আপনি না জিতে যান, যত প্রাইজ অন, যতক্ষণ আপনি পুরস্কারটা পান, যতক্ষণ না আপনি পুরস্কার যেতেন ততক্ষণ আপনি কি করতে হবে, ফলো আপ দিয়ে যেতে হবে। আপনার একজনকে আপনি ইনভাইট করলেন, ইনভাইট করলে তাকে নিয়ে আসলেন, আসার পর তাকে এফবি বানানো পর্যন্ত যে কাজটা করতে হবে সেটা হলো ফলো আপ। এবং আবার যখন এসে এফবি হয়ে যাবে, এফবি হওয়ার পরও তাকে ম্যানেজার বানানো পর্যন্ত আপনি তার সাথে যা করবেন সেটা হলো ফলো আপ। এবং ততক্ষণ করবেন যতক্ষণ না সে ম্যানেজার হতে পারতেছে, যতক্ষণ না সে এফবি বের হতে পারতেছে। প্রথম ধাপ কি এফবিও, সেকেন্ড ধাপ কি সুপারভাইজার, থার্ড ধাপ ম্যানেজার। তাকে ফলো আপ দিতে হবে, ফলো আপ দিতে হবে, ফলো আপ দিতে হবে। ওকে,
সো আমরা একটু দেখবো যে মিনিং অফ ফলো আপ। নাম্বার ওয়ান কি? এফ তে কি হয়? ফোকাস অন বিল্ডিং রিলেশনশিপ। ফলো আপের প্রথমেই কি বলছে যে ফোকাস অন বিল্ডিং রিলেশনশিপ। যে আপনি কি করেন? রিলেশন বিল্ড আপের উপর ফোকাসটা দেন। আপনি যদি আহ, ভালো যোগাযোগ সম্পর্ক তৈরি করতে পারেন, তাহলে কি হবে? ভালো কাজ আপনার কি হবে। এই জন্য প্রতিনিয়ত চিন্তা করতে হবে কি ফলো আপটা দিব কিসের ভিত্তিতে? সম্পর্ক তৈরি করার ভিত্তিতে। এরপর অবজার্ভ অ্যান্ড ওপেন হিডেন ডাউটস। এবং আপনি তাকে যোগাযোগ রাখেন, খোঁজ খবর নেন, তার সাথে কথা বলেন, অবজার্ভ করেন সে কি চায়, তার মনে কোনো সন্দেহ আছে কিনা, সে আসলে এখানে কাজটা করতে আগ্রহী কিনা, বা তার কোনো প্রশ্ন আছে কিনা। এটা কি হিডেন ডাউটটা আপনাকে ওপেন করে খুঁজে বের করতে হবে। এবং কি বের করার পর এলতে হলো লাভ টু সলভ দ্য প্রবলেম। কি করতে হবে? তার সমস্যাটা সমাধান করে দিতে হবে এবং সমস্যার সমাধানে ভালোবাসতে হবে। যদি কেউ আপনাকে সমস্যা নিয়ে এসে বলে, হ্যাঁ, যে ভাই আমার কাজ করতে গেলে এই সমস্যা আছে, ওই সমস্যা আছে, আপনি কি করেন? ভালোবেসে তাকে সমস্যার সমাধানটা দেন। যদি বলে যে ভাই কেউ তো কথা শোনে না, কেউ তো কাজ করে না, কেউ তো আসে না, এটা কিন্তু একটা সমস্যা। আপনি বলেন যে হ্যাঁ, অবশ্যই এই সমস্যা কি ভাই, যখন শুরু করছিলাম আমারও ছিল এই সমস্যা, কিন্তু তখন আমি কি করলাম, এই সমস্যাটা কেন হচ্ছে, তখন আমি এটা খুঁজে বের করলাম। বের করার পর দেখলাম যে আমার কি সমস্যা, লার্নিং এর সমস্যা। আমার কি অনেক কিছু আমি জানি না, বুঝি না, তার সঠিক অ্যান্সারটা আমি দিতে পারি না, তো এই কারণে আমাদের কাজ হচ্ছে না। তখন আমি কি করলাম, যে এর সমাধান কি, আমাকে লার্নিং এ ফোকাস দিতে হবে। তখন আমি কি করলাম, এই বিষয়টা শিখলাম। যে আব্বুকে আমি কি করছি, টাকা জন্য বলছি যে আমার আব্বু বিজনেস করতেছে, টাকা দিতে চাচ্ছে না, সে তো হতাশ, সে সমস্যা পড়ে গেছে, কেমনে টাকা ম্যানেজ করবে। যে তখন কি তাকে তুমি বলো যে হ্যাঁ, তার সাথে তাল মিলিয়ে, যে হ্যাঁ আমিও এই সমস্যায় পড়ছিলাম, আমার আপ তো ডিরেক্ট বলছে আমাকে দিবে না, ওইসব কিছু করার দেখেন, লেখাপড়া করে চাকরি করবে। কিন্তু তোমাকে কি করতে হবে? আব্বুকে বোঝাতে হবে। আব্বু যদি না বোঝে, তাহলে কি তোমার আম্মুকে বোঝাতে হবে। এখন তুমি কি বলছো বলো তো? বলছি যে একটা ব্যবসা করতে চাই, সেখানে আমার টাকা প্রয়োজন। এখন কি ব্যবসা, কি বিষয় যে প্রোডাক্ট নিয়ে আর কি সেল করা লাগে, আর এই কথা যদি বলে বাপকে, বাপ কি রাজি হবে টাকা দিতে? না কিন্তু। তেমন তাকে শিখাই দিতে হবে যে তুমি যদি তোমার বাবাকে যদি বিজনেসের কথা বলো, সে বিশ্বাস করবে না, সে বুঝবে না। বা তুমি যদি বলো টিম তৈরি করা যায়, টিমের বেনিফিট আছে, তখন তো বলবে ডেস্টিনির মতো, সে বুঝবে না। তাহলে তাকে কি করতে হবে? যে এখানে কি বিভিন্ন ভাবে কাজটা করা যায়। অবশ্যই ব্যবসা কেন ভালো, এই ব্যবসাটা বুঝাইতে হবে। বোঝানোর পর এখানে যে প্রোডাক্ট গুলা কি বলতে পারে যে প্রোডাক্ট গুলো তুমি সেল করবে কেমনে। আপনার প্রশ্ন আসলে কেমনে সেল করবো, তখন আপনি তাকে বুঝাই দেন যে সেল করব এইভাবে। তাকে আমি ডিটেলস গেলাম না, আমি জাস্ট আপনার দিচ্ছি যে এইভাবে কিন্তু ধীরে ধীরে এইভাবে কি ম্যান টু ম্যান শেয়ার হয়ে সেল হয়ে যায়। এবং টিমের বেনিফিটটা কি, তাকে একটু কি হালকা বুঝাই দেন, শিখাই দেন। তখন এইভাবে যদি কি বলে, তাহলে কিন্তু ওকে। ঠিক আছে, তো এইভাবে কি তার সমাধান দিতে হবে। এরপরে কি লুক ফরওয়ার্ড টু সেটিং নেক্সট মিটিং। যখনই আপনার সাথে কথা হলো, মিটিং হলো, হ্যাঁ খুব পজিটিভ, ভালো, কি করতে হবে? সাথে সাথে তার সাথে একটা নেক্সট মিটিং এর জন্য সেট করতে হবে। সেট করতে হবে নেক্সট মিটিং, যেখানে আচ্ছা ঠিক আছে, ওকে, শুক্রবারে সে আসলো, প্ল্যান দেখলো, সবকিছু ভালো লাগলো, ওকে, ভেরি গুড। তাহলে ইনশাল্লাহ, তাহলে আপনি তো সোমবারে কি ফ্রি আছেন? যদি সে স্টুডেন্ট হয়, ও যে হ্যাঁ ফ্রি আছে, তাহলে অবশ্যই তাহলে সোমবারে কি আপনি তাহলে অফিসে আসেন। তাহলে আজকে শুক্রবার, আজকে বেশি কথা হলো না অনেক মানুষ, সোমবারে গিয়ে ফাঁকা থাকবে, আপনার সাথে আমি পার্সোনালি কথা বলবো। তার সাথেই করতে হবে, সেটিং করতে হবে। তারপরে দেখা গেছে তার সাথে সোমবারে কাউন্সিলিং হলো, এখন সে শুক্রবার আসতে পারবে, এছাড়া আসতে পারবে না, জব করে। তাহলে তার সাথেই করলাম যে শুক্রবারে কি আপনি চাইলে, তাহলে শুক্রবারে কি আপনি অফিস খোলা আছে নাকি বন্ধ? বললো যে হ্যাঁ খোলা আছে। তাহলে অবশ্যই ইনশাল্লাহ অফিসে শুক্রবারে আসেন, আপনি কিভাবে কাজ করা যাবে সামনে এগিয়ে যাবে, আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করবো। কি করতে হবে? প্রতিনিয়ত নেক্সট মিটিং। তারপর শুক্রবারে হয়ে গেল, হওয়ার পর কি আবার তাকে নেক্সট শুক্রবারে আসলো, আসার পর কি আবার তাকে নেক্সট শুক্রবারে হোক বা সোমবারে, যেই হোক না কেন, কি করতে হবে? মিটিং ফিক্স করতে হবে। এরপর কি অফার দ্য ফুল টাইম। এবং আপনি যে তাকে সবসময় সময় দিবেন, আপনি যে তাকে একটা ভালো বিজনেস আছে, তো
এবং আপনি ভালো সাপোর্ট দিবেন আপনার কাজ করার জন্য, সহযোগিতা করবেন, এই জিনিসটা তাকে ক্লিয়ার করতে হবে। এবং কি পরবর্তীতে ধীরে ধীরে যখন সে বিজনেসটা ভালো বুঝবে, ভালো করবে, তখন আপনি কি করবেন, এখানে আপনি চাইলে কি ফুল টাইমও কাজ করতে পারেন। ফুল টাইম কাজ করলে কি কি বেনিফিট পাবেন, আপনি কি পাওয়া সম্ভব, এই বিষয়টা তাই ক্লিয়ার করতে হবে। এরপরে কি, ওয়েট ফর রাইট টাইম। যখনই আপনি কারোর সাথে ফলো আপ দিতে যাবেন, এখন মনে করেন যে সে এখন কি রাস্তায় আছে, হ্যাঁ রাস্তায় আছে বা বাজারে গেছে কোনো কাজে, বা সে হয়তো বা কোনো প্যারায় আছে, থাকতে পারে, অস্বাভাবিক কিছু না। তাহলে কি করেন, তাকে আপনি ওই মুহূর্তে যদি বলেন যে "এই কই মিয়া, তুমি ট্রেনিং এ জয়েন করো না কেন, ট্রেনিং এ দ্রুত জয়েন করো, হ্যাঁ তোমার সাথে কি বসের সাথে কথা বলাই দিব, বস বিজি, বস ফ্রি আছে, দ্রুত আসো", আর সে আছে রাস্তায়, তখন তাকে কি করতে হবে, এইটা করা যাবে না। কি করতে, রাইট টাইম খুঁজতে হবে, যে এক্সট্রা সে শুনতে হবে যে কোথায় আছো, বাসায় নাকি বাইরে, কি করতেছো, বিজি নাকি ফ্রি, বলছে হ্যাঁ ফ্রি আছি, তখন কি ঠিক আছে, তাহলে ফ্রি যেতে আসো, বস তো ফ্রি আছে এই সময়, তো তোমার সাথে কথা হয় নাই, কথা বলাই দিই। তো এই যে তখন কিন্তু কাজটা ভালো হবে। এবং এবং কি আনপ্লাগ দ্য আর্জেন্সি, এবং কি করতে হবে, তাকে একটা আর্জেন্সি ক্রিয়েট করতে হবে প্রতিনিয়ত, যে এটা কি প্রয়োজন, এখনই লাগবে, এখনই করতে হবে, এখনই হতে হবে, এই সময় নাই, 7 দিনের মধ্যে হতে হবে, 3 দিনের মধ্যে তোমাকে এফবি হতে হবে। ঠিক আছে, খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট ট্রেনিং হচ্ছে এটা, কি সবসময় কি আর্জেন্সি ক্রিয়েট করতে হবে। তো বুঝাইতে হবে কি বিজনেসটাকে, আর তোমার বিজনেস ভাই, বিজনেস যত দ্রুত করবে তত তোমার জন্য ভালো, লেট করা যাবে না, দেরি করা যাবে না। কেন? কারণ এভাবে যদি আপনি আর্জেন্সিটি না ক্রিয়েট করতে পারেন, তাহলে দেখবেন যে সে ওইভাবে গুরুত্ব দিবে না, ওই তো করলাম আর কি, দেখলাম হইলে হলো, না তো নাই, এই সুযোগ নাই, এই যে এই মনে হয় গেল, ওই যে বলে না যে এই যে লটারি, এই যে হয়ে গেল, এখনই কি আসেন, না হলে কিন্তু আর সুযোগ পাবেন না। মানুষকে দৌড়ে দৌড়ে গিয়ে নিচ্ছে, মনে হয় যে এই গেল, হলো না মনে হয়। যার মাত্র কি আছে, 2 দিন বাকি আছে, এখনই টিকিট বুক করুন। ঠিক আছে, টিকিট কিন্তু শেষ পড়ে যায়, আর পাবেন না। এই যে আর্জেন্সি প্রতিনিয়ত গেট করতে হবে, তখন কিন্তু সে কাজ করবে, কারণ মানুষের একটা মোটিভেশন কি 7 দিনের বেশি থাকে না, সেই জন্য এইভাবে কাজ করতে হবে। এরপরে কি পুশ দ্য প্যাশন, এবং কি তার আবেগের জায়গায় কি করতে, পুশ করতে হবে। কি করতে হবে, প্রথমে তার সঠিক বাটনটা খুঁজতে হবে, এবং সঠিক বাটন খুঁজে বের করতে হবে। এরপরে সঠিক বোতাম যখন বাটন পেয়ে যাবেন, এই সঠিক বাটনে চাপ দিতে হবে। তার প্যাশনের জায়গায় সে কি চায়, আসলে কি পেতে চায়, তার আবেগের জায়গা কোনটা, সে কি চায়। যেমন মালয়েশিয়া থেকে বের করছিলাম, তাদের তো ম্যানেজার যখন ড্রাইভে, তাদের তো আসলে ট্যুর দিয়ে অফার দিয়ে লাভ নেই। তো তাকে কি করছিলাম, তারা সিগারেট খায়, কারণ কি তোমার যদি এফবিও দিয়ে হবে, তাকে 2 প্যাকেট গোল্ড লিফ সিগারেট ফ্রি, কি টাকা দিছি, সে তার আপলাইন করে দিয়েছিল, কি কিনে দিছে। তাহলে প্যাশনের জায়গা কোথায়, এখানে পুশ করতে হবে। সে কি পছন্দ করে, ঘুরতে পছন্দ করে, তাহলে তাকে ওই ঘোরার জন্য কি তার যে আহ, যে ওই স্পেস গুলা, বা আমরা যে ট্যুরে যাচ্ছি, তাকে এই বিষয়টা নিয়ে তাকে কথা বলতে হবে। অনেকে কি করে যে কোটি কোটি টাকা ইনকাম চায়, অনেকে লাখ টাকা ইনকাম চায়, অনেকেই চায় সম্মান চায়। তাহলে যার যে প্যাশন, যার আবেগের জায়গা যেটা, বা অনেকে কি চায়, মেয়ে চায়, যেরকম হয়েছিল, যেহেতু ইয়াং পোলাপান সব টিমে, এই যে যারা ম্যানেজার হয়ে গেছে অনেকে বেশিরভাগই, দেখা গেল কি তাদের হলো যে কি চায়, তারা প্রেম প্রীতি চায়, মেয়ে চায়। হ্যাঁ, তো আমি বলছিলাম সমস্যা নাই, এখানে ম্যানেজার হও, এরকম কি সুন্দরী সুন্দরী মেয়ে তোমাদের সাথে বিয়ে দেবো। কি করছিলাম, তার আবেগের জায়গায় আমি হিট করছিলাম। এবং এই কাজ হোক না হোক, আমার ফ্রেন্ড সাইকেল যেগুলো ছিল, ছোট আপু টাপু, তাদের কি বিজনেস করুক না করুক, তার ইনভাইট করতাম, নিয়ে আসতাম। এখন তারে দেখে কি করতো, তারা মনে করে মনের মধ্যে, হ্যাঁ আসলেই তো বস ঠিকই বলছে, কিন্তু এখন তো এদের পাওয়া সম্ভব না, সুন্দরী মেয়ে পাইতে হলে আমার টাকা লাগবে, আর টাকা যদি আমি ইনকাম করতে চাই, আমাকে ম্যানেজার হতে হবে। তখন কি করছে, এই জোশ নিয়ে কাজ করছে। এবং অনেক মেয়েদের আমি কিন্তু এই জিনিসটা শিখাই দেই। অনেক মেয়েরা আছে যে ওকে ইনভাইট করতে গেলে, রিলেশনশিপ করলে, সে মনে করে যে সে পছন্দ করে, বা প্রপোজ করে দেয় অনেক সময়। তখন আমি তাদের শিখাই দেই কি, যে আপনাদের শিখাই দেয় যে যদি কেউ এরকম বলে, তখন কি করবেন, ঠিক আছে ওকে, কোনো সমস্যা নাই, হ্যাঁ তুমি যদি আসলেই চাও আমাকে, তাহলে কি করতে হবে,
তোমাকে আগামী 6 মাসের মধ্যে ম্যানেজার হতে হবে। কেন? কারণ ফরওয়ার্ড ছাড়া তোমার মাসে 1 লাখ টাকা ইনকাম সম্ভব না। তাহলে 1 লাখ টাকা ইনকাম করা ছাড়া আমি কোনো ছেলের সাথে বিয়ে করব না। তো প্রেম যেহেতু করবো, বিয়ে তো করবাই। তাহলে বিয়ে যদি করতে চাও তাহলে কি করতে হবে? তোমাকে অবশ্যই আমাকে ম্যানেজার হতে হবে, কারণ অন্য জায়গা থেকে তোমার ম্যানেজার 1 লাখ টাকা ইনকাম সম্ভব না। তো যদি 6 মাসের মধ্যে ম্যানেজার হতে পারো তাহলে তুমি কি শুরু করো। আর ম্যানেজার হইতে হলে কি এখানে অবশ্যই এফবি হতে হবে। তাহলে তোমাকে অবশ্যই 7 দিনের মধ্যে সময়, যদি এফবি হইতে পারো তাহলে তোমার সাথে আমি কন্টিনিউ করবো, সামনে আগাবো। এখন যখন সে বিজনেস শুরু করবে, বিজনেস বুঝবে, ট্রেনিং মিটিং করবে, তখন দেখবে যে ধীরে ধীরে কি এই বিষয়টা আর থাকবে না। তখন কিন্তু সে বিজনেস অ্যাক্টিভ হয়ে যাবে। আর যদি সে আসলেও বিজনেস না করতে চায় তাহলে সেসব বাদ, তার আর খুঁজে পাবেন না। ফোন দিবেন, ফোনের আর মেসেজ রিপ্লাই পাবেন না, কারণ তার ধান্দা ভালো ছিল না। তাহলে সে গেছে, ভালো হয়েছে, আরো সময় নষ্ট কম হয়েছে আমরা। তাহলে কি যার যেটা আবেগের জায়গা, পেশনের জায়গা, সেই জায়গায় গিয়ে আপনাকে পুশ করতে হবে, তাহলে কাজ হবে। ওকে, তো যাক, আমরা যেটা নেটওয়ার্ক মার্কেটিং ভাষায় 60% ডিপেন্ডেন্ট বিজনেস অন ফলো আপ, যেটা আমরা দেখি। আর এই ফলো আপের কি 10টা রুলস আছে, এই কয়েকটা জিনিস যদি আপনি বুঝতে পারেন, মনোযোগ সহকারে শুনতে পারেন, তাহলে কিন্তু আপনার বিজনেস অটোমেটিক হয়ে যাবে। ওকে, নাম্বার ওয়ান কি? কাস্টমার ফলো আপ। কারণ ফলো আপের প্রথম ধাপ হলো আপনার কি করতে হবে? কাস্টমার ফলো আপ করতে হবে। কারণ আমার এখানে আমরা যদিও আমরা কি এফবি হয়ে যাই, পিসি থেকে ডিরেক্ট এফবি হয়ে যাই প্রোডাক্ট কিনে, কিন্তু যখন আমি প্রোডাক্টটা কিনি, আমার কিন্তু সাথে সাথে আমি টিম তৈরি করতে পারতেছি না। সাথে সাথে কিন্তু আমি এফবিও বের হয়ে যাচ্ছে না। কিন্তু আমার কাছে প্রোডাক্ট আছে, আমি কি করতে পারি? কাস্টমার কিন্তু তৈরি করতে পারি। এন্ড কাস্টমার যদি তৈরি করতে চান, তাহলে নাম্বার ওয়ান, প্রথম কি করতে হবে? নিজেকে ফলো আপ দিতে হবে, নিজে কাস্টমার তৈরি করতে হবে, এবং কি নিজেকে ফলো আপ দিতে হবে। কিভাবে? আপনি প্রোডাক্ট নিবেন, নিয়ে ইউজ করবেন। ইউজ করার পর দেখবেন যে আসলে আপনার পরিবর্তন হচ্ছে কিনা। আপনি নিজে নিজে বোঝেন প্রোডাক্ট আসলে কাজ করে কিনা, ভালো কিনা। করার পর যখন দেখবেন যে না, ইয়াস, প্রোডাক্টটা ভালো, তারপরে কি, এই আপনার যে ভালো লাগাটা, এই হিস্ট্রিটা শেয়ার করেন। অথবা যে কাউকে আপনি দেন, আপনার কাছে নিকটাত্মীয় যারা আছে, যে আপনি এটা ইউজ করেন। যেমন আমি আমার একটা ফুফুতো বোন, তার দাঁতের এমন অবস্থা খারাপ ছিল, মানে পাইরিয়া হয়েছিল। হ্যাঁ, মানে ঘুম থেকে উঠলে কি দেখা গেছে যে 50 মিটার পর্যন্ত গন্ধ ছড়াই যেত, এমন একটা অবস্থা ছিল। হ্যাঁ, দাঁতে মানে ব্রাশ দিতে করতে পারতো না, দাঁত বেড়ে যেত, মানে উপরে মানে পাইরিয়া দাঁতের মধ্যে লেগেছিল, এরকম একটা অবস্থা। তখন আমরা টেনশনে পড়ে গেছিলাম যে আরে বিয়ে দেবো কেমনে। যে বিয়ে শাদী দিলে দেখা গেছে যে বিয়ের পরের দিন বলবে যে এই মেয়ের নিয়ে আমি সংসার করবো না। তো তখন যখন আমি ফরওয়ার্ডের অপরচুনিটি পাইলাম, তখন সবার আগে, তখন শুনছি প্রোডাক্ট এরকম কাজ করে, সবার আগে ওর কথা মনে পড়ছে আমার। যদিও আমার সিনিয়র ছিল, এখন তো বিয়ে শাদী হয়ে ব্যবসা কাজ সবই হয়েছে। তো পরে আমি তখন তাকে এই জিনিসটা কি করছে, এই টুথপেস্টটা আমি তাকে দিছি, সেটা ইউজ কর, আসলে কেমন কাজ হয় কিনা। তো যখন তাকে আমি দিছি, দেওয়ার পর সে আপনি হাত দিয়ে ইউজ করছে। করার পর তো প্রথমে তো তার উপরে যে ময়লাগুলো তো ক্লিন হচ্ছে, ফলে তো রক্ত বের হবেই। তো রক্ত বের হচ্ছে মানে সে তো ভয় পেয়ে গেছে যে কেমনে কি, কারণ রক্ত হোক সমস্যা নাই, দাঁতের গোড়ায় দিয়ে রাখতে হবে। হ্যাঁ, তবে এটা বন্ধ করা যাবে না। ইউজ করার পর 15-20 দিন যখন গেছে, যাওয়ার পর বলে যে কই কাজ হয় কই, কোনো কিছু আগের মতো তো আছে, কাজ তো হচ্ছে না, কিন্তু মনে হচ্ছে দুর্গন্ধ একটু কমতেছে। বললাম যে কোনো সমস্যা নাই, কাজ করবে, যেহেতু সমস্যা অনেক বেশি, সময় লাগবে একটু। পরে যখন 1 মাস গেছে, 1 মাস যাওয়ার পর সে বলতেছে না, টুথপেস্টটা আসলে ভালো, কাজ দিচ্ছে। তখন কি আমি বিষয়টা, আমার কাছে কনফিডেন্স বেড়ে গেল, কারণ আমিও কনফিউজ ছিলাম, কারণ নতুন নতুন না, কেবল শুরু করছি, কাজ করে নেই করে না। যখনই দেখলাম যে না, ইয়াস, কাজ করতেছে, খুবই ভালো খেয়েছে, ওই সমস্যা যদি ভালো হয়ে যায় তাহলে তো নর্মাল সমস্যা এমনি ভালো হবে। তো এরপর থেকে এই কনফিডেন্স নিয়ে আমি কি করলাম, এই যে হিস্ট্রিটা, এই স্টোরিটা আমি শেয়ার করলাম। আমার কি তখন কাস্টমার তৈরি হতে শুরু করলো, এবং কি সেও আমার কি হয়ে গেল, কাস্টমার তৈরি হয়ে গেল। এখন যখন আপনার এরকম কাস্টমার তৈরি হবে স্টোরি শেয়ারের মাধ্যমে, তখন এই কাস্টমারকে আপনি কি করতে, প্রথম ফলো আপ কি হবে? পরের দিন যেদিন প্রোডাক্ট দিবেন তার পরের দিনই, যে সে ইউজ করছে কিনা, ভাঙছে কিনা প্রোডাক্ট। যদি ভাঙলে তো ইউজ করলে সে বললো, আর যদি না ভাঙে সে ভাঙবে। কারণ অনেকে দেখা গেছে এরকম প্রোডাক্ট নিয়ে ফেলায় রাখে। কারণ আমার রিপিট বিজনেস দরকার, কারণ একটা প্রোডাক্ট নিলো, একটা প্রোডাক্ট সেল করেই তো আমার বিজনেস হবে না।
একটা প্রোডাক্ট সেল করে কয় টাকা লাভ করবো, যেন সেখান থেকে যদি আমার রিসেল হয়, পাশাপাশি কি ক্রস সেলিং যদি হয়। রিসেল কোনটা, যে আমি সে আবার বারবার নিল, এবং ক্রস সেলিং কোনটা, যে ওর মাধ্যমে আরেকজন নিল। যদি এটা হয় তখনই কি হবে, আমার সেল বাড়বে, আমার ইনকামটা বেশি আসবে। তাহলে তাকেই করতে হবে। ফার্স্ট টাইম ওরে আমি আহ, তখন ফার্স্ট, তারপরে কি করতে হবে, সেকেন্ডে গেল, তারপর দ্বিতীয় দিন, তৃতীয় দিন, প্রোডাক্ট দেওয়ার তৃতীয় দিনের মাথায় কি করতে হবে, তাকে এমনি খোঁজ খবর নিয়ে তার সাথে কথা বলতে হবে যে কেমন লাগলো প্রোডাক্টটা, হ্যাঁ ইউজ করতে কেমন লাগতেছে। এখন সে বিভিন্ন কথা বলতে পারে, হ্যাঁ যে এই ট্যাবলেটটা তো অনেক বড়, হ্যাঁ এটা তো একটু গন্ধ গন্ধ লাগে, হ্যাঁ আষ্টে আষ্টে লাগে, যেমন আর টেক্সি অ্যালোভেরা যদি কেউ খায় তাহলে কি বলেছে, টক টক লাগে। বিভিন্ন কিন্তু মন্তব্য সে করবে। কারণ আপনি যদি তৃতীয় দিন ফলো আপ না দেন, অনেকেই জিজ্ঞেস করে, অনেকে করে না, বেশিরভাগে জিজ্ঞেস করে না। জিজ্ঞেস না করে সে কি ফেলায় রেখে দেয়। দেখা গেছে ব্রণ, প্রোডাক্ট ইউজ করার পর ব্রণটা তার বেড়ে যেতে পারে। যখন বেড়ে যায় তখন কি সে প্রোডাক্টটা আর ইউজ করে না, অফ করে দেয়। কিন্তু আমি যদি ফলো আপ দেই, কি হবে, সে কিন্তু সে বিষয়টা জানাবে। তখন আমি তাকে ক্লিয়ার করে দিতে পারবো যে না, এটা এমনই, এভাবে হয়, সমস্যা নেই, ইউজ করে যান। ইউজ করবে, এরপরে কি আবার 4-5 দিন পর তাকে আমি নক দিলাম, হাই আলো খোঁজখবর নিলাম এমনিতে। নেওয়ার পর কি আবার 8-10 দিন পর খোঁজখবর নিতে হবে। নেওয়ার পর শুনতে হবে কি অবস্থা, কোনো পরিবর্তন কি হচ্ছে। যদি বলা যায় হচ্ছে, তাহলে তো খুব আলহামদুলিল্লাহ। যদি না হয় তো সমস্যা নেই, ধৈর্য ধরেন, হবে। কথা বললে কি হবে, তার সাথে একটা সে কিন্তু বিশ্বাস পাবে, ভরসা পাবে। কারণ বিশ্বাসে সবকিছু। এরকম একটা পরীক্ষা করা হয়েছিল 10 জনকে, আহ মানে যারা অসুস্থ, মানে 20 জন অসুস্থ রোগীকে একসাথে করা হয়েছিল। করার পর 10 জনকে এক রুমে রাখা হয়েছে, আর 10 জনকে এক রুমে রাখা হয়েছে। তো তো 10 জনকে কি করা হয়েছে, প্যারাসিটামল মানে ওষুধ দেওয়া হয়েছে, মেডিসিন দেওয়া হয়েছে। আর 10 জনকে কি শুধুমাত্র ওই যে ওই ইয়ার মতো, ওষুধের মতো করে শুধুমাত্র ময়দা খাওয়ানো হয়েছে, ময়দা দিয়ে তৈরি করা, কিন্তু ওষুধের মতো তৈরি করছে আর কি। তো এবং যারা 10 জন যে ওষুধ খাইছে তারা তো ভালো হয়েছে। বাকি যে 10 জন ছিল, যাদের কোনো মেডিসিন দেওয়া হয় নাই, শুধুমাত্র ওই ময়দা মানে বড়ি শুধু দেওয়া হয়েছে, তো তার মধ্যে কি 8 জন সুস্থ হয়ে গেছে। তার মানে কি, সে বিশ্বাস করছে যে নাপা এক্সট্রা খাইলে বা জ্বরের ওষুধ প্যারাসিটামল খাইলে আমার কি হবে, আমি সুস্থ হব। ওনারা কিন্তু সুস্থ হয়ে গেছে। বুঝতে পারছেন, তাহলে কি বিশ্বাসই সবকিছু। তাহলে অনেক সময় দেখবেন যে কাজ করে না অনেকেরই, কি রে কাজ না করে না, যেটা আমরা অবাক হয়ে যাই। কাজ তো করার কথা, কেন, ওই যে বিশ্বাস যদি না থাকে তাহলে কখনো হবে না। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আর একটা গল্প আপনারা জানেন যে আহ, এরকম কি করছে, পরীক্ষা নিরীক্ষা করতে গেছে, কি করছে, দুইটা সুচের মাথা দিয়ে দুইটা হলো কি একসাথে গুঁতা মারছে পিঠে, এবং কি দেখানো হয়েছে কি সাপ, দেখানো হয়েছে সাপ, কিন্তু সুচ দিয়ে গুঁতা দেওয়া হয়েছে। আর সে মনে করছে যে এটা সাপ ছোবল মারছে, তার মাথায় এটা ছেড়ে হয়ে গেছে, এবং কি সে ওই মুহূর্তে মারা গেছে। এখন তাকে পোস্টমর্টম করে পরীক্ষা নিরীক্ষা করার পর দেখা গেছে তার পুরো শরীর কি বিষ হয়ে গেছে, বিষক্রিয়ায় মারা গেছে। কেন এটা হলো, বিশ্বাস সে করছে যে সাপ মনে হয় আমাকে দংশন করছে। সো এই বিশ্বাস অর্জনের জন্য আপনার কি লাগবে, ফলোআপটা লাগবে। ঠিক আছে, কাস্টমার হোক বা এফবি হোক। তো এটা হলো বিষয়। এরপরে কি, যখনই এরকম খোঁজ খবর নিলেন, তারপরে কি আপনি 27 দিন, প্রোডাক্টটা নেওয়ার যখন 27 দিন আসবে, এই 27 দিনের মাথায় আপনি তাকেই করবেন, খোঁজ খবর নেবেন, কি অবস্থা, কি খবর, কত দূর কি হলো ইমপ্রুভমেন্ট। তখন কিন্তু সে বলবে, অবশ্যই ভালোর দিকেই যাবে। তাহলে আপনি যদি পরিপূর্ণ সুস্থ করতে চান, বা অনেকের হতে পারে যেরকম যে গ্যাস্ট্রিকের জন্য নিচ্ছে, সে প্রথম 5-7 দিন কাজ করে না, কিন্তু 10-15 দিন কাজ করেছে, করার পর হয়তো বা আহ, কোনো 20-25 দিন গিয়ে মাথায় গিয়ে অনেকের গ্যাস্ট্রিক আবার বেড়ে যায়, হতে পারে এরকম আপ ডাউন হয়। আর সে কিন্তু ঘাবড়ে যেতে পারে। হ্যাঁ, সে ঘাবড়ে গেলে কি তখন বলবো যে কি প্রোডাক্ট দিছো, আর নিবো না প্রোডাক্ট। তখন তাকে এই বিষয়টা বুঝাইতে হবে যে এটা হতে পারে, সমস্যা নেই, 3 মাস খেতে হবে। আবার অনেকে কি কাজ হয়ে যদি ভালো হয়, তখন সে আর প্রোডাক্ট নিতে চায় না, যে না এটা তো সুস্থ হয়ে গেছে, কিন্তু না, সুস্থ আবার যদি এরকম হয়, আবার কিন্তু কিছুদিন পর আবার সমস্যা হবে। তো এটা কি আপনি কোর্সটা কমপ্লিট করেন, অবশ্যই কি মিনিমাম 2 মাস খেতে হবে। তাহলে বললে তখন কি 27 তারিখ, তাহলে অবশ্যই তাহলে প্রোডাক্ট আপনার শেষের পথে মনে হয়, কতটুকু আছে জিজ্ঞেস করেন।
তাহলে কি কবে অর্ডার দিবেন, কবে নিবেন? যে এই দিন। ওকে, এখন আপনারা যদি মনে করেন যে এরকম থাকে যে আমার কি দরকার, সেলস বাড়ানো দরকার, আমি টার্গেটে আছে, আমার এসএমএ আনতে হবে, তখন আপনি কি তাকে অফার দেন। হ্যাঁ, যেহেতু আপনি এটা নিবেন, আপনি যদি দুইটা একসাথে নেন তাহলে আপনার সাথে সাথে কি কিছু ডিসকাউন্ট পাবেন। অথবা আপনি তার সাথে কি একটা লিস্ট ফ্রি, একটা সব ফ্রি এরকম কি দিয়ে আপনি একসাথে দুইটাও কিনে নিতে পারেন। ঠিক আছে, তাহলে তার সাথে আন্তরিকতা বাড়াইতে পারলে, ভালো ভালো ঠিক মতো ফলো আপ দিলে, যোগাযোগ রাখলে দেখবেন যে সে আপনার রিপিট কাস্টমার হবে। হওয়ার পর তারপরে কি তাকে আপনি শেয়ার করতে পারেন, বলতে পারেন এরকম পরবর্তীতে যে আপনার যদি এরকম কেউ প্রোডাক্ট যদি চায়, নিতে চায়, তাহলে আপনি কি তাদেরকে বলতে পারেন। আর অনেক ধরনের প্রোডাক্ট আছে, বা সেই ব্যক্তি কি আরো জিজ্ঞেস করতে পারে। কারণ ভালোভাবে ফলো আপ দিবেন, যোগাযোগ রাখবেন, আন্তরিকতা তৈরি করবেন যে তোমার কি আরো প্রোডাক্ট আছে কিনা, এই সমস্যার জন্য প্রোডাক্ট আছে কিনা। আচ্ছা হ্যাঁ, অবশ্যই আছে। তখন ওখান থেকে কিন্তু আবার সেল বেড়ে যাবে, কারণ বিশ্বের অর্জন হয়ে যাবে তখন। ঠিক আছে, তো এই বিষয়গুলো কি আপনাকে এটা কন্টিনিউ করতে হবে। কিন্তু আমরা কি করি, কাস্টমার যদি একটা প্রোডাক্ট দেই, সেল যদি হয়, তার আর কোনো খোঁজখবর তো নাই, ফোন বন্ধ, আরো পারলে ব্লক দিয়ে দেই। কেন? ভাই যদি সে প্রোডাক্ট ফেরত দিতে চায়, যদি কাজ না করে, সেক্ষেত্রে আমাদের রেজাল্ট কিন্তু আসবে না। সেই জন্য কি কাস্টমার ফলো আপটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আপনার মনে করেন যে এই যে ঈদের মাস, এখন কাজ কম হবে, স্লো কম, টিম তৈরি কিন্তু একটু স্লো হবে, স্বাভাবিক, হতে চায় না, বা এফবিও হতে চায় না। তো এক্ষেত্রে আপনার যদি কাস্টমার থাকে, আপনি কি করতে পারতেছেন, আপনার কিন্তু মোটামুটি পকেট খরচ চালানোর মতো কিন্তু আপনার টাকা ইনকাম হয়ে যাবে। কাস্টমার তৈরি করা থাকলে, 10-12টা কাস্টমার যদি থাকে, ওই 10-12টা কাস্টমার যদি আপনার মানে সবের কাস্টমার যদি থাকে 10 জন, তাহলে সে যদি নেয়, তাহলে আমার কি এমআরপি রেটে সেল করতে পারলে তো 500 টাকা করে থাকতেছে। তাহলে আমার কি যে 500 টাকা করে যে একটা সবের লাভ হয়, তাহলে 10 টাকা করে, তাহলে কত, একটা সবে যদি আমি 500 টাকা লাভ করি, তাহলে 10টা সবে কত হয়, 5,000 টাকা কিন্তু আপনার সেল হয়ে যাচ্ছে। তাহলে আপনার শপিং খরচ কিন্তু ওকে। ঠিক আছে বিষয়টা। আরো অনেক তো প্রোডাক্ট আছেই। অথবা আপনি ঈদের সময় আপনি কি করতে পারবেন, তাই সে হয়তোবা কি ফাইবারের কাস্টমার, হয়তোবা সে আর্টিক্সের কাস্টমার, তাহলে তখন তাকে কি করতে পারেন, যেহেতু ঈদ আসতেছে, ঈদের সময় সবাই কি চায়, একটু ভালো সাবান সুগন্ধি গোসলটা করতে চায়। তখন আপনি কি করেন, যে আমাদের পাশাপাশি কি আছে, একটা আমাদের সোপ আছে, খুবই চমৎকার, আপনি ইউজ করতে পারেন। অথবা কি আপনার ফ্যামিলিতে যদি কোনো মেয়ে থাকে, ফেস ওয়াশ হিসেবে খুবই চমৎকার, বা কারো যদি বোনের সমস্যা থাকে, আমাদের আছে, আপনি কিন্তু দিতে পারেন। তখন দেখবেন যে কি করবে, সে কিন্তু এটা নিবে অবশ্যই, কারণ কত টাকা হয়ে যাচ্ছে, খরচ করতেছে, তার বেনিফিটটা অবশ্যই বুঝাইতে হবে, আবার এমনি এমনি বললে হবে না। দেখবেন কিন্তু সাকে প্রোডাক্ট কিন্তু, যে দেখা গেছে প্রোডাক্ট নেওয়ার প্রয়োজন নাই, কিন্তু ওই কাস্টমারকে আপনি অন্য প্রোডাক্ট নেওয়াইতে পারবেন। কিন্তু ভাই কথা তো বলতে হবে কনফিডেন্সের সাথে, কিন্তু আপনাদের সেই কথার ইনফরমেশনই নেই, কনফিডেন্স তো দূরে থাকলো। সেই জিনিসগুলো এই জন্য কি অবশ্যই ট্রেনিং গুলো দরকার, প্রোডাক্ট সম্পর্কে জানা দরকার, কিন্তু আমরা প্রোডাক্ট ট্রেনিং আপনারা থাকতে চান না, এই সমস্যা। তো যাক, এভাবে কি কাস্টমার ফলো আপটা আপনাকে দিতে হবে, দিলেই কিন্তু রেজাল্ট আসবে। ওকে, এরপর কি গেস্ট ফলো আপ। আপনার কি যখন আপনি গেস্ট ফলো আপের দুইটা ধাপ, একটা হলো কি যখন আপনি তৈরি করবেন, গেস্ট ফলো আপটা আসবে কখন, যখন আপনি গেস্ট একজন তৈরি করবেন। হ্যাঁ, একজনকে আপনি যখন একটা গেস্ট, আপনি নক দিলেন, কি অবস্থা, কি খবর, হ্যাঁ, এখন আপনি তো ডিরেক্ট তাকে অফার করতে পারেন, ইনভাইট করতে পারেন না, করলে কি সে মনে করবে আপনার লাভ, তো কি রে হঠাৎ করে কোনো খোঁজ খবর নাই, সে আমাকে কেন নক দিল। তাহলে কি করতে হবে, যাকে আপনি গেস্ট লিস্টে আনবেন, সে কোয়ালিটিও আছে তার মধ্যে, তাহলে তাকে ফলো আপ দিতে হবে। প্রথম দিন আপনি ফলো আপ দিলেন, যোগাযোগ করলেন, করার পর কি তাকে সাথে সাথে ইনভাইট করা যাবে না, 2-3 দিন পর আবার কি তাকে আমি হায়ার নক দিতে হবে। সব সময় কি হাই হ্যালো নক দিবেন না, আপনি করবেন বিভিন্ন ভাবে। সেটা কমেন্টে একদিন কমেন্ট করলেন কোনো একটা পিকে, তারপরে স্টোরিতে কোনো পোস্ট দিলে সেখান থেকে আপনি রিপ্লাই দিলেন প্রশ্নবোধক, যেন সে রিপ্লাই দেয়। এখানে কিন্তু আপনার কথা হয়ে যায়। ঠিক আছে, তো এইভাবে কি আপনার সাথে কি 4-5 দিন, 7 দিন, 2 দিন, 3 দিন পর 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 এভাবে কি রিলেশন বিল্ড করতে হবে, এবং কি তার সাথে একটা অভ্যাস করে ফেলতে হবে, যেন সে যখন এফবি হয়ে গেস্ট গেস্ট যখন আসে, ক্লোজিং যখন হয়, যেন তার সাথে আমি কি একঘেয়েমিতা থাকে, যে এমনিতে আমার কথা হয়। কিন্তু এটা যেন কেউ মনে না করে নেয় যে যখন ক্লোজিং দেওয়ার পর টাকার দরকার, টাকা ম্যানেজ করতে যাবে, এটা যদি মনে মনে না হয় তার মধ্যে, যে ও আচ্ছা, এই জন্য আমার এত খোঁজ খবর নাই, এত ফলো আপ দেয় ঘন ঘন,
তার মানে ওর কি আছে? অবশ্যই মানে লাভ আছে। ধর কোনো কথা হয় না, এই জন্য এত অনেক ফল লাভ পসিবল নয়। এই জিনিসটা যেন না হয়, তাহলে আর কি করতে হবে আমাকে? এটা এটা পিসি হওয়ার পর আমরা যখন জনি হয়ে যায় তারপর এই ফলোআপটা দেয়, কিন্তু এটা না, আমরা কি করব? ওই ব্যক্তির সাথে পিসি হওয়ার আগে, মানে গেস্ট হিসেবে অফিসে আসার আগে, প্ল্যান দেখানোর আগেই তার সাথে এরকম একটা সম্পর্ক তৈরি হবে যে আমি করতেছি, সে কি তোমার কাছে তো কাজ সে নিবে, এবং কি একটা ভালো কিছু আছে, তোমার সাথে আমার সম্পর্ক কি বন্ধুত্বের, বিজনেস না। এরকম একটা কি তার সাথে সম্পর্ক তৈরি করতে হবে কি ফলাফের মাধ্যমে। কি বলছে প্রথমে? ফোকাস অন বিল্ডিং রিলেশনশিপ। রিলেশনশিপ বিল্ড আপের জন্য ফলাফ কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তারপর তার সাথে রিলেশন বিল্ড আপ করার পর ধরলাম কি তাকে আপনি ইনভাইট করলেন, কালকে ইনভাইট ট্রেনিং করছেন, ইনভাইট প্রসেস ফেলাইলেন। ফেলার পর এরপরে তাকে আপনি যখন আপনি ইনভাইট করলেন কয় তারিখে? 1 তারিখে, কিন্তু সে আসবে কয় তারিখ? 6 তারিখ। তাহলে আমি কি তার সাথে এই কোনো যোগাযোগ কি আমি করবো না? কোনো ফলো আপ কি দেওয়ার দরকার নাই? এটা হলো সবচেয়ে বড় ভুল। বেশিরভাগই আমরা কি করি? আমরা ফলো আপ তাকে দেই না। ঠিক আছে, 6 তারিখে রাতে গিয়ে আমরা তাকে বলি। আবার অনেকেই আছে 6 তারিখ সকালে গিয়ে বলি যে কোথায় তুমি, আসো অফিসে, আস কখন আসতেছো। তখন কিন্তু সে অন্য জায়গায়, ও আচ্ছা বন্ধু আজকে তো হবে না, আমার মনে ছিল না, আমি অন্য জায়গায় একটা শিডিউল ফিক্স করে ফেলছি। কেন? এই ফলাফল ঘাটতির কারণে, কারণ মনে না থাকতে পারে, এটা বেখেয়ালি হইতেই পারে। সেক্ষেত্রে কি করতে হবে? যখন 1 তারিখে দিলেন, তারপরে কি তাকে 3 তারিখে আবার নক দিতে হবে। তারপর আবার কি 5 তারিখে তার সাথে এমনি কথা বলতে হবে নর্মালি। তারপর 6 তারিখে গিয়ে রাতে অবশ্যই তাকে মেসেজ দিয়ে, তারপরে কল দিয়ে, মেসেজ বা কল দিয়ে যেভাবে হোক না কেন, তাকে ক্লিয়ার করতে হবে যে তাহলে যেহেতু তো কি অবস্থা, খাইছো কিনা, সবকিছু শুনলার পর ঠিক আছে, যাক কালকে তাহলে দেখা হচ্ছে ইনশাল্লাহ। বলে যখন বলছে হ্যাঁ অবশ্যই, তো ইনশাল্লাহ খালি কালকে কখন আসতেছো, কখন আসবা, যে কি 2টা টাইম দিয়ে দেন, যে 2টা নাকি 3টায়। অনেকে বলে যে ঠিক আছে যাবো না, সমস্যা নেই, সময় করে দেখি বিকেলের দিকে যাবো না। আর কোন সময় এটা জানতে হবে, কারণ সময় ঠিক ফিক্স না থাকলে আপনি কি কখন আসবে না আসবে, হয়তো হতে পারে এরকম অনেক সময় দেখা গেছে কি টাইম ফিক্স না করার কারণে অনেক সময় সকাল 10টার সময় এসে বসে থাকে, আপনি ঘুম থেকে আর নাই। আবার আপনি 10টা 12টার সময় এসে বসে আছেন, সে আসছে 4টার সময়। সেজন্য টাইম ফিক্স করে দিতে হবে যে 2টা নাকি 3টা। তখন শুধু সে 2টা 3টা যদি হয়, যে কোনো একটা টাইম ফিক্স করবে, নয়তো কি সে বলবে যে এখন হবে না, আমি 5টার সময় যাবো। তাহলে আমরা ওই হিসেবে কি আমরা তাকে অপেক্ষায় রাখবো, এবং কি আপনাকে ওইভাবে বলে রাখবো। ঠিক আছে। তো যখনই গেস্ট সে ইনভাইট হয়ে গেল, এবং কিন্তু বলতে ঠিক আছে বন্ধু, কালকে তো আমি বিজি ছিলাম, তোমার জন্য কিন্তু কালকে যাবো, অবশ্যই কিন্তু কাল মিস করা যাবে না। এবং কি বস কিন্তু খুব বিজি মানুষ, ওনাকে আমি কালকে ম্যানেজ করছি, So কালকে কিন্তু অবশ্যই আসো। যদি এরকম থাকে যে একটু পিছলা করে, তাহলে এসবের সাথে এইভাবে কথা বলতে হবে একটু ভ্যালুয়েট করে। যখনই কি গেস্ট ইনভাইট হয়ে গেল, অবশ্যই কি করতে হবে? ওই মুহূর্তে রাতে আপলাইন যে প্ল্যান দেখায়, বা ম্যানেজার হোক বা সুপারভাইজার হোক, তাকে বলতে হবে যে আমার কাল কি আছে, একটা গেস্ট আছে, কোন সময় আসবে, এই সময় আসবে। ওকে, জানিয়ে রাখলেন। আবার সকালে ঘুম থেকে উঠে কি করতে হবে? ওই যে আসবে তাকে নক দিতে হবে, যে ঠিক আছে তাহলে তুমি আসো, আমি অফিসে যাচ্ছি। আর যদি এলাকায় হয় তাহলে কি করতে হবে? তাহলে তাকে ওই সময় নিয়ে আসতে হবে, তো 2টার সময় রেডি থাকিও, আমি তোমাকে নিয়ে আসবো, এই জায়গায় এসো। ওকে। পরের দিনও কিন্তু আমরা অনেকেই আছি যে পরের দিন আমরা তাকে নক দেই না, নক না দিয়ে তাকে ওই 2টার সময় আসার কথা, আমার 1:30টার দিকে নক দেয় যে কই তুমি। এই সময় কিন্তু সে নাও আসতে পারে, কনফিউজ আসলে যাবো নাকি যাবো না। তো এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। সো আমাদের কি করতে হবে? এইভাবে সঠিকভাবে ফলো আপ দিয়ে, এবং কি সকালে উঠে ডাউনলাইনকে দিলে আপলাইনকেও ফলো আপ দিতে হবে, যে আমার কিন্তু এই সময় কি আসতে গেস্ট আসতেছে। কারণ আপলাইন কিন্তু সবসময় অফিসে যায় না, যাইতে নাও পারে। আপনার জন্য অবশ্যই যাবে, কিন্তু এমনি নাও যাইতে পারে। অথবা কি আপলাইনেও কি কোনো জায়গায় টাইম শিডিউল থাকতে পারে যে এই দিনে, শুক্রবার বাদে যেদিন হবে আর কি, শুক্রবারে তো সমস্যা নেই, মোটামুটি সবাই থাকার চেষ্টা করে। তাহলে এইভাবে টাইম ফিক্স করে কাজ করলে দেখবেন যে তখনই আপনার রেজাল্টটা কিন্তু আসবে। গেস্ট ওই যে অনেকে বলে যে গেস্ট আসতেছে আসছে না,
কেন? কারণ ওই যে আপনি তাকে সঠিকভাবে ফলো আপ দিতে পারেন না। এইভাবে প্রপার ওয়েতে তাকে ফলো আপ দিতে পারলে সেই গেস্টটা 100% আসবে অবশ্যই। ওকে, যাক। তারপরে তো গেস্ট যখন ফলো আপ দেওয়া, তারপরে কি সে আসার পর আপনার ইন্ট্রোডিউস করাই দিতে হবে। হ্যাঁ, আপনার সাথে যার সাথে প্ল্যান দেখাবেন, যে আপনার বন্ধু যদি হয়, তারপরেও তাকে কি করতে হবে? বলতে হবে যে এটা আমার সিনিয়র, আমার বস বা আমার ম্যানেজার, আমার সিনিয়র সুপারভাইজার, যেটাই হোক না কেন, পরিচয় করে দিয়ে। এবং কি তারপর বলতে হবে কি, বসকে বলতে হবে যে বস, যে আমার কি বন্ধু, খুব কাছের বন্ধু, কলেজের বন্ধু, বা আমার বড় ভাই, আমার সিনিয়র ভাই, দুজনকে পরিচয় করে দিতে হবে, ইন্ট্রোডিউস করে দিলেন এইভাবে। তারপর কি সে কাজটা করতে চায়, হ্যাঁ, তো তার সাথে একটু বিষয়টা বুঝাই দেন। তখন কি বলবে? তখন কিন্তু কথা হবে, কথা বলা যাবে। কিন্তু অনেক সময় আমরা কি করি, যে নিয়ে এসে গেস্টকে বসায় দিই, যে গেস্টটা কে আসলে, সে মানে ঘুরতে আসছে নাকি কাজের জন্য আসছে, না কি আসলে বিষয়, নাকি প্রোডাক্টের জন্য আসছে। আমরা কিছুই তাকে মানে কিছুই বলি না। তখন কি ম্যানেজারও কনফিউজড, ওই আপলাইনও কনফিউজড, সেও কনফিউজড। তো এটা কিন্তু এলোমেলো হয়ে যায়। তো এই জায়গায় একটু খেয়াল রাখতে হবে, ইন্টারভিউসটা যেন ভালোভাবে হয়। বা সেটা অনলাইনের ক্ষেত্রেও আপনি কল ধরায় টরায় বলেন যে কথা বলেন, যে বস শুরু করেন। তো এটা আসলে আহ, মানে কোনো ম্যানেজারের মধ্যে পড়ে, বা এই পরিচয় করার মধ্যে পড়ে? এটা তো ভাই এখানে এসে শিখতে হবে, কেন? তো মানুষ এমনি জানে। তখন দুইজনের মধ্যে যখন 100%, আপনি পরিচিত দুইজন, আপনার সাথে আপনার পরিচিত দুইজন, কিন্তু যাদের সাথে কথা বলাবেন দুইজনে অপরিচিত। তাহলে কি করতে হবে? এখানে অবশ্যই আপলাইনকে, যেহেতু এখানে সিনিয়র আছে, হাইলাইট করে দিতে হবে। হ্যাঁ, যে প্রথমে কি বলতে হবে, যে বস, এই যে আমার ফ্রেন্ড, সে হলো এরকম কাজ করতে চায় বা ট্রেনিং করতেছে, হ্যাঁ, তার সাথে একটু পরিচয় হন, ওর কথা বলা দেওয়ার জন্য নক দিলাম। ঠিক আছে? এবং বলতে হবে কি তাকে, কি যে আমার কি সিনিয়র বস, আমার মেন্টর, বা যেটাই বলেন না কেন, যে আমাদের এলাকার, যদি এলাকার হয়, একই এলাকার, তাহলে বলতে দিতে হবে যে এটা আমার এলাকার সনি। ঠিক আছে? এভাবে বলা, পরিচয় করে দেওয়ার পর তারপরে কি বলতে হবে ওই গেস্টকে, যে ঠিক আছে তাহলে, হ্যাঁ, বসের সাথে তাহলে সালাম দিয়ে কথা বলেন। প্রথম অনেকে বোঝে না, অনেকে সালাম দেয় বেশিরভাগ, কিন্তু অনেকে বোঝে না। তখন সে সালাম দিলে তারপরে কি কথাটা শেষ হতে শুরু করে, তাহলে কি ভ্যালুটা ঠিক থাকে, কথা বলাটা সুবিধা হয়। তখন কি সিনিয়র বস কি করলো, তার সাথে কথা বলে তাকে বিষয়গুলো ক্লিয়ার করে দিল, তার সাথে ইন্ট্রোডিউস হয়ে তার আরো ডিটেলস শুনে টুনে ক্লিয়ার হয়ে গেল। তো এই যে এইভাবে কিন্তু আপনাকে বিষয়টা মেনটেন করতে হবে। ওকে, যাক, বেসিক এখানে ফলো আপ ট্রেনিং এর বেসিকটা আমি শিখাই দিলাম, বেসিক ম্যানেজমেন্ট ট্রেনিং। যাক, তো এগুলো বিষয়। ওকে, তারপরে ইন্ট্রোডিউস যখন করে দিলেন, করার পর তারপরে কি করবে? আপলাইন তাকে প্ল্যানটা দেখাই দিবে। এবং কি প্ল্যান দেখানোর সময় এদিক ওদিক ছোটাছুটি করা যাবে না, ওখানে বসে থাকতে হবে পাশে। আপলাইন যদি গেস্ট, আপনি যে গেস্ট নিয়ে আসে তাকে তো থাকতে হবে, আর উপরে যে আপলাইন থাকে, আপলাইন সুপারভাইজার থাকে, লিডার থাকে, তাকে বসে শুনতে হবে। যে কাজ না থাকে, কাজ থাকলে আলাদা হিসাব, যে কি বলতেছে, তখন তাকে ফলো আপ দিতে সুবিধা হবে। ঠিক আছে? কি বলতেছে বা কি বুঝতেছে, কি বিষয়। ওকে, সেটাই। তো আপনি যদি নিজে প্ল্যান দেখান, অবশ্যই করতে হবে, এই জিনিসটা ভোলা যাবে না। আপনার ম্যানেজার যে আছে, ম্যানেজারের সাথে ইন্ট্রোডিউস, কথা বলায় টলায়, তারপরে বাসা বাড়ি দিতে হবে। তো যাক, থেকে প্রোডাক্ট প্ল্যান দেখানো হলো, সে পজিটিভ, সে কি হয়ে গেল, ডিস্ট্রিবিউটার হয়ে গেল, বা পিসি সে হয়ে গেল। এখন যখনই সে গেস্টটা যখনই তৈরি, প্ল্যান দেখানো হয়ে গেল পজিটিভ, কি করতে হবে? সাথে সাথে তাকে জয়েন করাই দিতে হবে। যে বাসায় গিয়ে জয়েন করাই দেবো, ডকুমেন্ট পাঠাই দেবো না। ডকুমেন্ট যদি থাকে তাহলে জয়েন করাই দেবেন, যদি না থাকে তাহলে বলতে হবে যে ঠিক আছে, তাহলে আপনি ম্যানেজ করে নেন। কোথাও থাকলে দেখেন অনলাইনে আছে কিনা, ম্যানেজ করে নেন। বাসায় থাকলে ছবি তুলে নেন। মানে কি করতে হবে? ওই সময়, ওই মুহূর্তে জয়েনটা করাই দিতে হবে। জয়েন করিয়ে দিয়ে সাথে সাথে তাকে জুমটা বুঝাই দিতে হবে। অনেকে বোঝে না। এবং জুমে থাকার সাথে আপনার এই কোডটাও বসায় দেন, আপনার যে এফবিও কোড, এটা আপনি বসায় দিতে পারেন, তাহলে সুবিধা হবে সার্চিং করতে। নামটা চেঞ্জ করার সময় ওখানে বসায় দেন, তো নাম চেঞ্জ করে বসায় দেন। হ্যাঁ, জয়েন করে দিয়ে এবং কি তাকে গ্রুপে অ্যাড করে দিবে সাথে সাথে। এবং কি ওখানে যারা আপলাইন, সিনিয়র যে আপলাইন যে আছে,
এফবিও, আপলাইন এফবিও, আপলাইন লিডার, আপলাইন সুপারভাইজার, আপলাইন ম্যানেজার। ঠিক আছে, ম্যানেজার পর্যন্ত আপনি তাকে অ্যাড করে দেন। চাইলে আপনি কি উপরেও দিতে পারেন, সমস্যা নাই। দিলে কি হবে, সে কিন্তু সবার প্রোফাইল দেখবে। দেখলে বা কেরি বেসিক এসিবার ক্লাব আমাদের যে পেজটা আছে, পেজটা আপনি ফলো করে দেন। ফলো করে রাখলে সে কিন্তু একটা পোস্ট কিন্তু যাবেই। সে যখন দেখবে, সব দেখলে কিন্তু মোটিভেট হবে। যে মেয়ে হয়, এই যে একটা মেয়ের ভিডিও আছে আমাদের, দুইটা ভিডিও আছে, একটা দুবাইয়ের আছে, একটা একটা হলো বাংলাদেশের আছে। সো যখন এগুলো কি দেখালেন, তখন কিন্তু সে একটু দেখে অ্যাক্টিভ হয়, মোটিভেট হবে। বা ছেলে হলে ছেলেদের অনেক ভিডিও আছে, একটু কি হালকা করলেন, তখন কিন্তু সেগুলো দেখার পর বলছে না আসলেই তো অনেক মানুষ কাজ করে, অনেক ভালো একটা জিনিস, ভালো বিজনেস। কারণ সে প্রথমে বিশ্বস্ততা দেখবে। তাহলে তাকে আমরা এরকম যখন দেখাই দেবো, কথা বলবো, তাহলে কিন্তু সে মোটিভেট হবে এবং কি তাকে আমরা বাসায় পাঠিয়ে দিয়েছি। অবশ্যই কি নিচে চা খেয়ে একটু বাসায় পাঠিয়ে দেবো। ঠিক আছে, চা খেয়ে বা যদি ভালো কিছু খাইতে পারেন, ভালো কিছু খান, সমস্যা নেই। নাহলে অন্তত চা খেয়ে তাকে পাঠিয়ে দিতে হবে। কারণ চা খাইতে খাইতে সে বিভিন্ন ধরনের তার যে আলাপ আলোচনা বা তার নেগেটিভ পজিটিভ বা ডাউট যদি থাকে, ক্লিয়ার হবে। এবং আপনি ওই যে অবজার্ভ করবেন ডাউট আছে কিনা, কোনো বুঝতে পারছে কিনা। যদি আপনি বুঝতে পারেন যে হ্যাঁ, এর কোনো ডাউট একটা আছে বা প্রশ্ন সে করবে চা খাইতে খাইতে, যে সবই তো বুঝলাম, কিন্তু এত লোক পাবো কোথায়। আপনি যদি এর অ্যান্সার ভালো পারেন, তাহলে তো দিলেন, না হলে কি করতে হবে, আবার উপরে যেতে হবে। ঠিক আছে, আপলাইন বসের সাথে আমরা কি করি, একটু কথা বলে আসি, কথা বলে বিদায় নিয়ে আসি। অথবা কি, যদি বলে বিদায় নিয়ে গেছেন একবার, বা প্রশ্ন আসছে এখন কেমনে আর বলেন এই কথা, তখন বলে যে "ও হ্যাঁ, ছবি তাহলে একটা চলো, আমাদের তো একটা ভালো ব্যানার আছে, ছবি তাহলে তুলে আসি।" মানে যে কোনো ভাবে ওকে তাকে অফিসে আবার নিয়ে এসে কথা বলা দিয়ে, ছেলের সাথে কথা বলা দিয়ে তাকে ওই ডাউটটা ক্লিয়ার করে বাসায় বাড়িতে হবে। কে ডাউট নিয়ে গেলে সে রাস্তার মধ্যে কি শেষ, রাস্তার মধ্যে অক্কা পেয়ে যেতে পারে। তো এটা বিষয়, যাক, যদিও ডিটেলস বলতেছি আমি, একটু সময় লাগতে পারে, তারপর বিষয়টা আপনি মনোযোগ সহকারে শুনেন। যাক, এরপরে কি, সে যখন বাসায় যাবে, যে বাসায় 2-3 ঘন্টা পর তাকে আমি নক দিবেন, যে বাসায় পৌঁছেছে, বাসায় কি পৌঁছেছো? বলে যে, হ্যাঁ পৌঁছাইছি। কটার সময় পৌঁছেছে? এই সময়। আচ্ছা ঠিক আছে, রাস্তায় অসুবিধা নেই তো? বলে, না হয় নাই। তাহলে ওকে, তাহলে যাও, বাসায় গিয়ে তাহলে রেস্ট নাও। হ্যাঁ, পরক্ষণে কি বলতে হবে, আচ্ছা ঠিক আছে, রেস্ট নাও। আর আজকে কিন্তু ট্রেনিং 10টার সময় একটা ট্রেনিং আছে, 9:30টার সময় একটা খুবই চমৎকার ট্রেনিং আছে, তুমি যদি ট্রেনিংটা করো তাহলে আরো ভালো করে বুঝতে পারবা টোটাল বিষয়। ঠিক আছে, অবশ্যই মিস করো না। হ্যাঁ, কষ্ট করে ট্রেনিংটা জয়েন করো। পরে গিয়ে তাকে ট্রেনিং লিঙ্ক টিঙ্ক সব দিয়ে দিতে হবে। গ্রুপে তো দিবেই, গ্রুপে তো লিঙ্ক দেওয়া হবে। গ্রুপে লিঙ্ক দেওয়া ছাড়াও পার্সোনালি নতুন গেস্টকে আর কি পার্সোনালি লিঙ্ক দিতে হবে। যখন সে 3-4 দিন ট্রেনিং করা হবে, অভ্যাস হয়ে যাবে, তখন আর সমস্যা নাই, না দিলে চলবে। কিন্তু তাকে বলতে হবে নক দিয়ে যে জয়েন করো। মানে ধরে 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 তাকে ট্রেনিং এ জয়েন করতে হবে। কারণ ট্রেনিং এ থাকতে পারলে সে দেখা গেছে 80% সে বিষয়টা বুঝবে এবং পজিটিভ হয়ে যাবে। আর 20% তো কাউন্সেলিং আপনাকে করতে হবে। তো যখন তাহলে কি ট্রেনিং, এবং ট্রেনিং যখন শুরু হবে, ট্রেনিং টাইমে 9:59 মিনিটে, 9:30 হলে 9:29 মিনিটে তাকে নক দিতে হবে যে জয়েন করো। লাইনে থাকে তাহলে সিন করলে তো জয়েন করবে। যদি লাইনে না থাকে তাহলে কি করবেন, বাদ। না, তাকে ফোন দিতে হবে, দিয়ে নাম্বারে ফোন দিয়ে জয়েন করে দিতে হবে যে খুবই চমৎকার ট্রেনিং হচ্ছে, খুব দ্রুত জয়েন করো। যখন সে জয়েন করলো, তাহলে তো সে ট্রেনিং করবে অবশ্যই। কিন্তু অনেকের সময় জয়েন যদি না করে, 3-4 মিনিট দেখবেন জয়েন করতেছে না, তাহলে আবার তাকে নক দিবেন। আপনার বারবার আপনি নক দিলে কেমন হয় বিষয়টা, তখন আপলাইন যে আছে, কানেক্টিং তো অবশ্যই আছে, তাকে দিয়ে নক দেওয়াবেন। অথবা কি, তাকে কল দিয়ে তাকে জয়েন করাবেন, যে তোমার তো দেখতেছি না। এরপর যখন সে জয়েন হয়ে গেল, যাওয়ার পর দেখবেন যে অনেক সময় অনেকে কি হয়, মাঝামাঝি অবস্থায় বের হয়ে যায়। এই যে একটু চেক করেন আপনারা, আপনারা যে এফবি গুলা জয়েন করছে, অনেকে বের হয়ে যেতে বা যাচ্ছে বা বের হয়ে গেছে। তো এরকম কি অনেকে বের হয়ে যায়। তো বের যখন হয়ে যাবে, তখন আবার তাকে নক দিতে হবে, কি ব্যাপার, তুমি বের হয়ে গেলা কেন। মানে তাকে ট্রেনিংটা মনোযোগ সহকারে করাইতে হবে। একবার বলে তখন আর ট্রেনিং সে বের হবে না। তারপরে ট্রেনিং শেষ হওয়ার সাথে সাথে তাকে নক দিতে হবে যে কেমন লাগলো, ট্রেনিংটা কেমন লাগলো। ও যে হ্যাঁ, অবশ্যই খুব ভালো লাগছে ট্রেনিংটা। কোন জিনিসটা ভালো লাগছে সবচেয়ে বেশি, যে এই বিষয় ভালো লাগছে। সে যদি বলুক বা না বলুক, আপনি কি করবেন, আপনার ওর মানে ওর যেটা প্রয়োজন, নিড অনুযায়ী তাকে কি করতে হবে, কিছু কথা বলেন। যে আজকে যে ট্রেনিং করালো, ট্রেনারকে নিয়ে বলতে পারেন
সে কিন্তু এই অবস্থায় ছিল, আজকে এই অবস্থানে আসছে। তো ওখানে কি আছে, একটা কি আছে, ফ্রিডম, যে টাইম ফ্রিডম। তো ভাই দেখেন, জব করে কিন্তু টাইম ফ্রিডম পাওয়া যায় না, কিন্তু এখানে কি আমরা স্বাধীনভাবে কাজটা করতে পারি। খুবই চমৎকার একটা বিজনেস। এই যে বিভিন্ন ভাবে যেটা প্রয়োজন সেটা আমি তাকে শেয়ার করলাম, তখন কিন্তু সে অবশ্যই বেশি ভালো লাগবে। এরপরে কি দ্বিতীয় দিন আবার সেভাবে সেম ট্রেনিং এ জয়েন করলেন। করার পর ট্রেনিং শেষ করে বা ট্রেনিং এর আগে যেটা হোক না কেন, আগে প্রয়োজন আগে না, ট্রেনিং এর পর কি করতে হবে, উপরে যে আপলাইন যে আছে, আপলাইন সুপারভাইজার থাকলে বা লিডার থাকলে তার সাথে কথা বলা দিতে হবে। হ্যাঁ, যে সেটা ইন্টারভিউ করতেছে, তাহলে বসের সাথে কথা বলো। কোনো প্রশ্ন থাকলে, কোনো কিছু থাকলে, বা উনি তোমাকে বিষয়টা বুঝতে আরো সাহায্য করবে। তো কথা বললো, কথা বলে দেখলো যে না, সব ওকে, পজিটিভ আছে, ওকে। আবার দ্বিতীয় দিন কি করতো, যদি কোনো সে অবজেকশন দেয়, এবারে ট্রেনিং এ করতে যাচ্ছে না বা কোনো কারণে সে নেগেটিভ, তাহলে অবশ্যই ম্যানেজারের সাথে কথা বলতে হবে আগে, বলতে হলে কথা বলতে হবে যে এরকম সিচুয়েশন। আর অবশ্যই কাউন্সিলিং করানোর আগে, যখন আপনি আপনার সিনিয়র সুপারভাইজার হোক, ম্যানেজার হোক, কাউন্সিলরকে বলতে হবে যে কি বিষয়, পজিটিভ নাকি নেগেটিভ, বা কোন বিষয়টা গ্যাপ। কিন্তু আমরা অনেক সময় এটা কি করি না, বলি না, খালি ডিরেক্ট জয়েন করাই দিই। আবার যখন আপনি জয়েন করাবেন ম্যানেজারের সাথে, তাকে করতে অবশ্যই আগে থেকে বলতে হবে যে এরকম আছে, ওরা নিয়ে আসতে চাই কলে। তার তখন কিন্তু সে ম্যানেজার সময় দিতে পারবে বা দিবে, যদি সে এই টাইমে আনার কথা বলে। কিন্তু আমরা কি করি, কাউকে না জানিয়ে, মানে আপলাইনকে না জানিয়ে, ম্যানেজারকে না জানিয়ে আমরা ডিরেক্ট কল দেই। এখন ভাই ম্যানেজার কি করতে পারে, সে তো খাইতেও পারে, সে লাইনে নাও থাকতে পারে, সে তো ওয়াশরুমে থাকতে পারে ভাই। আর সে হাগা টাগা সব বাদ দিয়ে কি আপনার সাথে এখন কথা বলবে? এটা হলো কমন সেন্সের বিষয়। তো এগুলো করা যাবে না, আগেই কথা একটু শুনতে হবে। এতবার বলার পরও তারপর অনেকেই আপনারা জয়েন করেন। হ্যাঁ, ক্লোজিং হওয়ার ক্ষেত্রে এটা এমার্জেন্সি, এটা একটা বিষয় থাকে, কিন্তু এছাড়া অনেক সময় কিন্তু আপনারা দেখি যে কই অবস্থায়, কি অবস্থায় আছি, ফ্রি আছি নাকি বিজি আছি নাকি অন্য হলে আছি, আমি তো অন্য মিটিংও থাকতে পারি, তখন তো আমি কথা বলতে পারবো না। অথবা আমি কথা বললে কাজ হইতো, কিন্তু সে কাজ হচ্ছে না। তো এক্ষেত্রে অবশ্যই কি করতে হবে, আগে থেকে যোগাযোগ করে নিতে হবে। ঠিক আছে, যে এই সময় কলে আনতে যাচ্ছি বা এই সময় আপনি মিটিং দিতে যাচ্ছি। তো যখন এভাবে কি আপনার তাকে ফলো আপ দিতে হবে। এরপর কি সেকেন্ড ডে যদি হয়, তাহলে কি থার্ড ডে অথবা ফোর্থ ডে কি করতে হবে, ম্যানেজারের সাথে কথা বলাইতে হবে। আর কথা বলানোর পর সিক্স ডে তে গিয়ে আবার কি সেই সুপারভাইজারের সাথে কথা বলাতে হবে, বা অন্য লিডার থাকলে অন্য লিডারের সাথে কথা বলাতে হবে। কথা বলিয়ে বুঝতে হবে যে আসলে তাকে ট্রেনিং দেওয়া যাবে কি, মানে ক্লোজিংটা শুক্রবারে দেওয়া যাবে কিনা। স্বাধীন যেহেতু ট্রেনিং হয়ে গেল, যদি দেখা গেছে হ্যাঁ ক্লোজিং যদি কথা বলে বুঝে সুপারভাইজার হ্যাঁ ওকে, সে কিন্তু ম্যানেজারকে জানাবে যে ক্লোজিং দেওয়া যাবে, এখন সম্ভব। তাহলে তো ওকে, ক্লোজিং পরের দিন নিয়ে দিলাম। এখন ক্লোজিং দেওয়ার আগে অবশ্যই করতে হবে, আলোচনা করতে হবে এই বিষয়টা ওকে নিয়ে, ক্লোজিং দেওয়া যাবে কি না, সে সকল বিষয় ক্লিয়ার কি না, আলোচনা করে তাকে ক্লোজিং দিতে হবে। কিন্তু আমরা কি করি, 2 3 দিন 4 দিন ক্লোজিং ট্রেনিং করে সে অফিসে হয়তো বা আসে, হ্যাঁ দেন, দিয়ে দেন, সমস্যা নেই, যা আছে কপালে। এই যে এইভাবে কখনো কোনো কাজ করা যাবে না, আগে বুঝতে হবে তার মতি গতি। হ্যাঁ, কাউকে 3 দিনে ট্রেনিং ক্লোজিং দেওয়া যায়, কাউকে 14 দিন 15 দিনেও ট্রেনিং ক্লোজিং দেওয়া যায় না। 7 দিন হয়েছে ট্রেনিং করছে বিধায় যে আমি ক্লোজিং দিব, নো। আসলে সে বুঝলো কিনা, এটা হলো ফ্যাক্ট। সে ট্রেনিং এ তৎপর ছিল কিনা, অ্যাক্টিভ ছিল কিনা, এটা হলো ফ্যাক্ট। তো এই জিনিসটা কি তাকে করতে হবে। ওকে, তখনই কি হবে, সে কিন্তু কাজটা তাকে ক্লোজিং দিলে রেজাল্ট কিন্তু আসবে। ওকে, তো যাক। তারপর কি, যখন সে ক্লোজিং হয়ে গেল, ক্লোজিং হওয়ার পর সে হয়ে গেল ক্লোজিং পিসি, পরের দিন ক্লোজিং দেওয়া হলো। ক্লোজিং দেওয়ার পর সে কিছু কোথায় চলে যায়, আইসিইউ তে চলে যায়। হ্যাঁ, এমার্জেন্সি চলে যায়। সে বাঁচতেও পারে, মরতেও পারে। আর আইসিইউ তে কি হয়, তাকে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হয়। একটা নার্স কিন্তু সবসময় থাকেই, আর ডক্টর কি একটু পর পর এসে চেক আপ দিয়ে যায়। কি রাখে, ফুল ফলো আপে রাখে। তাহলে আপনার কি করতে হবে, এখানে ফুল ফলো আপ দিতে হবে। কোনো এখানে ফলো আপের কোনো ঘাটতি যেন না হয়। ক্লোজিং যখন সে দেওয়া হয়ে গেল, তারপরে কি সে বাসায় যাবে, গিয়ে তার এমনি খোঁজ খবর নিতে হবে। আর ক্লোজিং দিতে গিয়ে শুধু টাকার কথা বলা যাবে না। যাওয়ার পর সে গেল খোঁজ খবর নিয়ে, তারপর কি তাকে ট্রেনিং এ তো রাখতে হবে, ট্রেনিং এর প্রতি ফোকাস দিতে হবে। এবং কি বাসায় গেলে একটা শর্ট ক্লিপ আপনি দিতে পারেন, মোটিভেশনাল কিছু, পাওয়ার অফ টু সিসি বা বিজনেস করলে কি লাভ, টেস্টিমনি।
হ্যাঁ, যেমন শিহাবের টেস্টিমনি আছে ভিডিও, বা আপনারা চাইলে আপনারাও নিজের ভিডিও বানাইতে পারেন। হ্যাঁ, তো এরকম কি দিতে হবে, তারপর বিভিন্ন শর্ট ভিডিও কিছু থাকে এরকম দেওয়ার পর তারপর সে তো ট্রেনিং করলো এবং শর্ট ভিডিও দিলেন, দেওয়ার পর তার সাথে কথা হলো, ঠিক আছে ওকে। লাস্টে গিয়ে তাহলে অবশ্যই যেহেতু তো সব কিছু তো ক্লিয়ার নাকি, ওই দিনে কিন্তু জিজ্ঞেস করেন যে হ্যাঁ ক্লিয়ার, তাহলে সে করা যায় তো? বলছে, হ্যাঁ অবশ্যই, তাহলে দেখি বাসায় কথা বলে দেখি। তো সেদিন গেল, তারপরের দিন কি তারা খোঁজ খবর নেওয়ার দরকার, কথা বলার দরকার নেই। পরের দিন গিয়ে আপনি সন্ধ্যার সময় নক দেন, বা যখন সে ফ্রি থাকে 7টার দিকে নক দিয়ে হাই হ্যালো কথা বলে, তারপরে কি যদি কথা বলে সে কিন্তু নিজে বলবে যে কথা বলছিলাম, যদি না বলে তাহলে তাকে একটু জিজ্ঞেস করেন কি অবস্থা বলো, তো বাসায় কি কথা হয়েছিল। বলবো যে কথা হয়েছিল। কথা হয়েছিল যদি হয় তাহলে বলবো যে ভাই বাসায় তো টাকার সমস্যা, সময় লাগবে, দেরি হবে। বা বলতে পারে কি ভাই বাসা থেকে তো মানতেছে না, তাহলে সেই অনুযায়ী কি তাকে অ্যান্সার দিতে হবে। আপনি যদি অ্যান্সার দিতে পারলে তো খুব ভালো, না দিতে পারলে সাথে সাথে কি করতে হবে, আপলাইন ম্যানেজারের সাথে কথা বলতে হবে। যদি পজিটিভ থাকে, মানে হ্যাঁ টাকা ম্যানেজ করবে কিন্তু সময় লাগবে, তাহলে আপনি আপলাইন যে সুপারভাইজার আছে, লিডার যে আছে তার সাথে কথা বললে ওকে। যদি বলে যে না সে কাজ টাকার সমস্যা বাসা থেকে মানতেছে না, তাহলে ওই সময় কি ম্যানেজারের সাথে কথা বলাতে হবে। কথা বলিয়ে তাকে সেট আপ দিতে হবে। সেট আপ যখন দিবে ম্যানেজার কথা বলে কিন্তু অবশ্যই সেট আপ হয়ে যাবে। হওয়ার পর এরপরে কি তাকে আবার যখন দেবে তারপরে কি আছে সে ওইভাবে তো বুঝায় বলতে হবে। তারপরে কি দ্বিতীয় দিন তার সাথে এমনি কি টাকা নিয়ে কথা বলা দরকার নেই, এমনি হাই হ্যালো করে টাকা ট্রেনিং এর ফোকাস রাখবেন। রাখার পর চতুর্থ দিন গিয়ে তাকে কি আবার আপনার জিজ্ঞেস করবে, কি অবস্থা, তো এখন কি খবর, কতদূর কি হলো। হ্যাঁ, সময় কিন্তু নাই, কারণ 7 দিন ডিউটিতে সময় থাকবে। আর প্রতিদিন দেওয়ার সময় কি 7 দিনের মধ্যে, 7 থেকে 10 দিনের মধ্যে বের করতে হবে, কারণ 7 থেকে 10 দিনের মধ্যে যদি সে বের না হয়, তার এক্সাইটমেন্ট থাকে না, মোটিভেশন থাকে না, নষ্ট হয়ে যায়, সে গ্যাসটা হয়ে যায়, আর বের করা সম্ভব হয় না। যত বিজনেস সে বুঝুক না কেন, যা করতে হবে গরমে গরমে, কারণ লোহা গরম হলেই কি হয় সেখান থেকে ছুরির দাগ বটি বানানো যায়, কিন্তু ঠান্ডা হয়ে গেলে কি তার পিঠে কোনো লাভ নেই। যা করতে হবে গরমে গরমে, ওকে। এরপরে যখন এবার সিচুয়েশন তৈরি হলো যেটা হবে হবে ভাব, তাহলে কি করতে হবে, তাকে বারবার ই করতে হবে। হ্যাঁ, তারপর চতুর্থ দিনে বলতে হবে যে ঠিক আছে তারপর কতটুকু ম্যানেজ হলো বা কতটুকু কি অবস্থা, সময় কিন্তু নাই। হ্যাঁ, তখন কিন্তু একটু তাকে বলতে হবে, একটু হালকা চাপ দিতে হবে, কারণ চাপ না দিলে অনেক সময় কাজ হয় না। দেওয়ার পর আর মোটিভেশন তো চলবেই স্বাভাবিক। আর মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা প্রলোভন দেওয়া যাবে না, কমিটমেন্ট মিথ্যা করা যাবে না, যে তোমার প্রোডাক্ট আমি সেল করে দেবো, বা সমস্যা না আমি তোমাকে কি 2টা লোক দিয়ে দেবো, এরকম কোনো মিথ্যা কমিটমেন্ট করা যাবে না। যদি করতে পারেন সমস্যা নাই, কিন্তু এই অনুযায়ী কাজ করতে হবে। ঠিক আছে, এটার বিষয়। এরপরে যখন গেল 4th দিন, পঞ্চম দিনে গিয়ে কি করতে হবে, তার দেখতেছে না এদিক সেদিক হচ্ছে বা হবে না, তো ঠিক ঠিকানা নাই। এই পঞ্চম দিন আবার কি করতে হবে, ম্যানেজারের সাথে কথা বলতে হবে। কথা বলে আবার একটা সেট আপ দিয়ে দিতে হবে, যে একটা কড়া মোটিভেশন হলে দেখবে যে সে ম্যানেজ করতেছে। হ্যাঁ, এভাবে কিন্তু ম্যানেজ হয়ে যায় বেশিরভাগ। যদি না হয়, মানে সে ম্যানেজ হওয়ার খুবই সম্ভাবনা খুব কম, তখন কি করতে হবে, যেহেতু লাস্ট ডেট কত তারিখ, 7 তারিখ বা 10 তারিখ, তাহলে কি ভাই যেহেতু সম্পূর্ণ ম্যানেজ হচ্ছে না, আপনি কি করেন কিছু টাকা কি প্রি বুকিং দিয়ে রাখেন। কারণ প্রি বুকিং যদি না দিলে তাহলে কি সে তার প্যাকেজটা নাও থাকতে পারে। আর প্রি বুকিং দিয়ে রাখলে তাহলে কি সে অবশ্যই পরবর্তীতে সে প্রি বুকিং যে দিবে, তার মানে সে তার কাজ করার ইচ্ছা আছে, আগ্রহ আছে, কিন্তু টাকা সমস্যা। তাহলে আমরা তাকে নেক্সট সময় দিলাম যে ঠিক আছে আপনাকে আমি আরো 7 দিন বাড়িয়ে দিলাম, তার 7 দিনের মধ্যে টাকাটা ম্যানেজ করতে হবে, এবং যত দ্রুত করতে হবে তত দ্রুত আপনার ভালো, এই বিষয়টা তাই ক্লিয়ার করতে হবে। তখন দেখবেন যে সে অবশ্যই হি ম্যানেজ করবে। ওকে, যখন এই ক্লোজিং সে যখন এফবি হয়ে যাবে, হওয়ার পর সে কি তাকে কি হতে এই এফবিএ ফলো আপ দিতে হবে। ঠিক আছে, এই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এফবিএ ফলো আপ। যখনই সে একজন এফবিএ হয়ে যায়, হওয়ার পর সে কিন্তু যদিও মোটিভেশন নিয়ে হয়, হওয়ার পর যখন পুরা খাতে পায়, বাসায় যায়, বিভিন্ন বিভিন্ন স্ক্রিনে কথা বলে, হ্যাঁ, সেক্ষেত্রে দেখা গেছে সে একটু হতাশ হয়ে যায় বা ঘাবড়ে যায়। সেক্ষেত্রে তাকে কি করতে হবে, প্রতিনিয়ত যোগাযোগ করতে হবে তার সাথে, তাকে বিশ্বাস দিতে হবে, ভরসা দিতে হবে, এবং কি তাকে এফবি হওয়ার সাথে সাথে আপনার আপনার এফবিওটা ক্লিয়ার করে দিতে হবে। এফবি হওয়ার পর আপনার কাজ কি, তাকে বেসিক ম্যানেজমেন্টটা শিখিয়ে দিতে হবে। পাশাপাশি আপনি যদি পারেন তাকে ইনভাইটটাও বসে শিখাই দিতে হবে, ওই দিন না হলে পরের দিন ইনভাইটটা শিখাই দিতে হবে।
তাকে কি করবে, গেস্ট লিস্ট তৈরি করে দিতে হবে। সে নিজে করবে না, করাই দিতে হবে। এভাবে কি তারপরে সে তাকে ট্রেনিং করাইতে হবে, ইনভাইট ফলো আপ যখন তাকে শেখাইতে হবে সেটা ট্রেনিং করতেছে কিনা, ইনভাইট শিখতেছে কিনা, ফলো আপ শিখতেছে কিনা, ট্রেনিং যে দিলেন আপনি তাকে সে করতেছে কিনা, এটা প্রতিনিয়ত আপনার তার সাথে যোগাযোগ রাখতে হবে, ফলো আপ দিতে হবে। দেওয়ার পর যখন সে ট্রেন আপ হয়ে গেল, হওয়ার পর তারপরে তাকে গেস্ট কে তাকে টিম, এখানে কি টিম তৈরি করলে ভালো, তাকে ফোর্স ক্লিয়ার করে দিয়ে টিম বেনিফিটটা এখানে ভালো, আপনি প্রোডাক্ট সেল করতে হবে, পাশাপাশি টিম তৈরি করতে হবে, টিমের মাধ্যমে দ্রুত এগিয়ে যাওয়া যায়। তাহলে তাকে কি করতে হবে, কিভাবে সে টিমটা তৈরি করবে, এবং টিম তৈরি করার জন্য যে সময় লাগবে এগুলো সবকিছু সে ইনভাইট শিখে যাবে। করার পর তাকে সে কজনের সাথে কথা বলতেছে, কজনকে ইনভাইট করতেছে, কথা বলতেছে নাকি বলতেছে না, তার সাথে যোগাযোগ করতে হবে। করার পর তারপরে প্রতিনিয়ত কি যে তোমার শুক্রবার আসতেছে, গেস্ট আসবে কিনা, তার সাথে যোগাযোগ রাখতে হবে, ফলো আপ দিতে হবে। ফলো আপ দিয়ে 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 দেখি তাকে কাজ করিয়ে নিতে হবে। ওকে। এবং পরে কাজ করিয়ে নেওয়ার পর যা দেখবে যে ফলো আপ দিয়েছি, তার নিচে একটা এফবিও বের হয়ে গেল, আপনার যে নতুন এফবিও বের হয়েছে তার নিচে একটা এফবিও রয়েছে। কারণ এই এফবিও যখন হবে, হওয়ার পর তার যে পিসি আছে, নতুন যে এফবিও, সে কিন্তু অনেক সময় বোঝে না, কাজ বোঝে না, কাজ পারে না। হ্যাঁ, শুরুতে কিন্তু এরকম হয়। তো কি করতে হবে, ওর যে গেস্টটা আসবে বা ওর যে পিসিটা হবে, এফবিওর পিসি, এফবিওর পিসি, বা আপনার সরাসরি যে এফবিও হবে তার পিসি, তার সাথে কি করতে হবে, আপনাকে ফলো আপ দিতে হবে। আপনি যেমন সরাসরি গেস্ট যেমন ফলো আপ দেন, তেমনি ওই পিসি গিয়ে কানেক্ট হয়ে রিলেশন বিল্ড আপ করে তার সাথে তাকে ফলো আপ দিতে হবে। ঠিক আছে, ফলো আপটা হবে এরকম যে দেখা গেছে নতুন যে এফবিও সে জানবেও না, এফবিও হওয়ার জন্য টাকা দিবে কিন্তু সে জানবে না। মানে কি আপনার নিজের মতো করে আপনাকে ফলো আপ দিয়ে তাকে বের করে দিতে হবে, ওই এফবিও কে ইনকাম করাই দিতে হবে। ঠিক আছে, নিচে নিচে গিয়ে এরকম করে কাজ করতে হবে। এবং কি আপলাইন ফলো আপ, এই যে যেটা আপলাইন, কিন্তু এর মধ্যে ফলো আমি বলে দিচ্ছি যে আপলাইন ফলো আপ কোনটা, যেটা কি এই যে গেস্ট আসতেছে, আপনি কি করেন, আপলাইনকে জানাই রাখেন। হুম। তারপরে আপনি যে গেস্ট তৈরি করবেন, আপনার যে কালকে কয়জন গেস্ট আসবে, এটা আপলাইনকে সাথে যোগাযোগ রাখেন। শুধু আমরা মনে করি যে মানে আপলাইন ডাউনলাইনকে ফলো আপ দেবে, না, ডাউনলাইনও আপনাকে ফলো আপ দিতে হবে। কারণ যত বেশি ফলো আপ দিবেন, যোগাযোগ রাখবেন, সম্পর্ক ভালো রাখবেন, সে কি আপনার দিকে দৃষ্টিভঙ্গি দিবে, আপনার দিকে ভালো দৃষ্টি দিবে, দিলেই কিন্তু আপনাকে যোগাযোগ রাখলে, খোঁজখবর যদি ভালো থাকে, সম্পর্ক ভালো তৈরি করতে পারেন আপনার সাথে, কি হবে, আপনার বিজনেস কিন্তু অটোমেটিক হয়ে যাবে। ওই এফবিও কি করবে, আপলাইনে কিন্তু কি করবে আপনাকে, যে না, এ ভালো বিজনেস করতে চায়, সিরিয়াস, তাকে একটু সময় দিবে বেশি। দেখবেন যে দুইটা সময় তো সবাইকে দিবে, কিন্তু এরকম দুইটা কল আসলো, আপনি যদি আপনার সাথে ভালো যোগাযোগ রাখতে পারেন, কার কেউ কল ধরবে, আপনার কলটা আগে ধরবে, ওই এফবিও আগে। সেটা কিন্তু আপনাকে ফলো আপ দেওয়া কিন্তু গুরুত্বপূর্ণ খুবই। এবং জানা রাখতে হবে প্রত্যেকটা বিষয়, কখন কোথায় যাচ্ছেন, কি করতেছেন, খাচ্ছেন নাকি ঘুমাচ্ছেন না কি করতেছেন। যে আমার যে ডাউনলাইনরা ছিল তারা কি বাসায় গেল, মানে গ্রামের বাসায় যাবে বা কোথায় যাবে, সব কিন্তু আমাকে বলে গেছিল, এখনো কিন্তু যায়, যে আমি একটু কি বাসায় যাচ্ছি, আমি একটু কি কাজে যাচ্ছি, আমি একটু কি এখন এই মুহূর্তে একটা অনুষ্ঠানে যাচ্ছি, দাওয়াতে যাচ্ছি। প্রতিনিয়ত কিন্তু সেই বলে গেলে কি হয়, তাহলে যোগাযোগ থাকে। যখন আপনি বলে গেলেন যে না, আপনাকে ফলো আপ এখানে, যে আপনাকে বলে গেলেন যে আমি একটু ব্যস্ত আছি, যে এই জায়গায় যাবো, তখন কি করবো, ওই আপলাইন কি করবে, ওই আপনার দায়িত্ব নিয়ে, অথবা আপনি আসতে আসতে মানে একটা প্রোগ্রামে গেলেন, আসতে আসতে আপনার 9:30, আপনার ফোনে চার্জও নাই, কি করবেন, ট্রেনিং শুরু হয়ে গেছে 9টার সময়, তখন কিন্তু ওই আপলাইন কি করবে, ফলো আপ দিলেন একটু, যে যে বস এরকম আমাদের বাইরে আছে, ওর সাথে একটু কথা বলে জয়েন করান ওরে, দেখবেন যে উনি কি আপলাইন কথা বলে ওর সাথে জয়েন করাবে। তো এইভাবে কি আপনাকে ফলো আপটা দিতে হবে। এরপরে কি আপনাকে অ্যাক্টিভ এফবিও ফলো আপ, যারা অ্যাক্টিভ এফবিও আছে তাকে এটা নিয়ে আমি আলাদা ট্রেনিং করাবো। এবং কি থাকবে নন অ্যাক্টিভ এফবিও ফলো আপ। হ্যাঁ, এদের এদের জন্য ফলো আপ আলাদা আছে, ডিটেলস অনেক কথা আছে, এটা আমি আরেকদিন করাবো, এটা নিয়ে আলাদা ট্রেনিং করাবো। এরপরে কি লিডার্স ফলো আপ, আর আপলাইন আছে, আপলাইনের উপরে যে থাকে যে লিডার বা ম্যানেজারকে বলা হয় যে লিডার, সেই লিডারকে ফলো আপ দিতে হবে, লিডারের সাথে কি ম্যানেজারের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে, প্রতিনিয়ত যোগাযোগ করতে হবে, তার কি খবর কি অবস্থা খোঁজ খবর রাখতে হবে প্রতিনিয়ত। তাহলে এইভাবে যদি আপনি কি করতে পারেন, ফলো আপ দিতে পারেন, তাহলে কি রেজাল্ট 100% আসবে, আসবেই। মিস হলে একটা দুটো হতে পারে, কিন্তু এরকম ঢালাও মিস হবে না।
ঠিক আছে? তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং কি কেন আপনি ফলোআপটা দিবেন? কারণ রিলেশন বিল্ড আপের জন্য। শুরুতেই বলছি যে সম্পর্ক তৈরি করার জন্য যত বেশি ফলোআপ হবে তত বেশি রিলেশন বিল্ড আপ হবে। হ্যাঁ, যত দেখেন মানে কি হয় যে সম্পর্ক বা বিয়ে শাদী কার সাথে কার হয়? যাকে যে বেশি ফলোআপ দেয়। ঠিক আছে? আপনি মনে করেন একটা খুবই একটা কুচ্ছিত ছেলে, একটা সুন্দরী মেয়ে, একটা ছেলেটা কি করছে, এই সুন্দরী মেয়েকে প্রপোজ করছে। ডিরেক্ট তো না করবে স্বাভাবিক, কোনো কোয়ালিটি নেই। আর নাকি চেহারা দেখছো, এটা কিন্তু বলবে। কিন্তু ওই ছেলেটা যদি প্রতিনিয়ত ওই মেয়েটাকে ফলো আপ দেয়, যোগাযোগ রাখে, পিছে পিছে ঘুরতেছে, এটা কিন্তু ফলো করা। যদিও কি আমরা আমরা ছেলেরা কিন্তু মেয়েদের পিছনে ঘুরবো না, ঠিক আছে, মেয়েরা আমাদের পিছনে ঘুরবে। তো যাক, তারপরে যদি এরকম কি কুচি ছেলেটা যদি সুন্দরী মেয়ে পাইতে চায়, কি হয়, পিছনে ঘুর 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 করে প্রতিনিয়ত ঘুরতে ঘুরতে হতে পারে না এরকম যে কোনো কারণে কোনো একটা মেয়েটা বিপদে আটকে গেছে, সে কি ওই ছেলেটা গিয়ে উপকার করলো, হেল্প করলো, তখন কি হলো, একটা সব কর্নার তৈরি হলো। হতে হতে যখন প্রতিনিয়ত সে যোগাযোগ করে, ফেসবুকে মেসেঞ্জারে নক দেয়, রিপ্লাই পায় না, তারপর মেসেজ দিয়ে দেয়, তার টেক কেয়ার করতেছে, গুড মর্নিং গুড নাইট জানাচ্ছে প্রতিনিয়ত, তখন কি ওই মেয়েরাও কিন্তু ধীরে ধীরে দেখবেন যে ওই ছেলেটার প্রতি একটা কি আকর্ষণ তৈরি হবে। দেখবে যে যখন তারপর কি ছেলের সাথে অবশ্যই কথা বলবে, কথা বলে দেখবে যে না, ছেলেটা আসলেই ভালো, তখন কিন্তু সে রিলেশনে জড়ায় যাবে। ঠিক আছে? কারণ দেখবেন যে অনেক মেয়ে এরকম আছে, সুন্দরী মেয়ের, হ্যাঁ, জামাইকে দেখতে একটু ভালো না, বাস বয়ফ্রেন্ড কে দেখতে, আরে বাপরে বাপ, যে কেমনে এই মেয়ে পটলো, এইভাবেই পটে। বুঝতে পারছি বিষয়টা? সো কি লাগবে? ফলো আপ। এই ফলো আপের উপরে সবকিছু হয়। এরপর কি অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটারকে অ্যাক্টিভ করার জন্য কি দরকার? ফলো আপ দরকার। অ্যাক্টিভ রাখার জন্য এবং অ্যাক্টিভ করার জন্য অবশ্যই ফলো আপ রাখা দরকার। এবং কি পজিটিভ ফ্রম নেগেটিভ ডিস্ট্রিবিউটার যারা আছে, যারা না করতেছে, হচ্ছে না, হ্যাঁ, অনেক সময় না করে দেয় বা এসব করে লাভ নাই, এসব কি করবো, ডেস্টিনির মতো এটা ওটা, তাকেও যদি আপনি ফলো আপ দিতে পারেন, যোগাযোগ রাখতে পারেন, দেখবেন যে একসময় সে পজিটিভ হয়ে যাবে। এবং কি সেলস ইনক্রিজ, আপনার কি সেলটা বাড়ানোর জন্য আপনি কি করতে হবে? ফলো আপ দিতে হবে। এবং কি টিম বিল্ড আপ, আপনি কেন ফলো আপ দিবেন? টিম বিল্ড আপের জন্য। এবং কি ফলো আপ ফর ইউর অ্যাচিভমেন্ট, আপনি ফলো আপ কেন দিবেন? আরো আপনার অ্যাচিভমেন্টের জন্য, যাতে আপনার অ্যাচিভমেন্টটা আসে দ্রুত। এই জন্য কি করতে হবে? টিমকে ফলো আপ দিতে হবে। এবং কি নিউ গেস্ট ফলো আপ সিস্টেম, যখন নতুন গেস্ট আসবে, ফার্স্ট ফলো আপ আসবে কি 12 থেকে 24 ঘন্টার মধ্যে দিবেন। সেকেন্ড ফলো আপ 24 থেকে 48 ঘন্টার মধ্যে। থার্ড ফলো আপ 48 থেকে 72 ঘন্টার মধ্যে। ফোর্থ ফলো আপ 72 থেকে 7 দিনের মধ্যে। এর মাঝে যে রেজাল্ট আসে, তো আসলো, না হলে কি তাকে কি করতে হবে? সাইডে রাখতে হবে, তার সাথে এমনি হাই হ্যালো মাঝে মধ্যে যোগাযোগ করতে হবে, কথা বলতে হবে। এখান থেকে যদি আপনি নিট খুঁজে পান আবার, বা পজিটিভিটি কোনো কোনো কিছু খুঁজে পান, তাহলে তখন আবার আহ, তাকে কাজে লাগাতে হবে। এবং নেক্সট নো বিজনেস টপিক অনলি রিলেশন। হ্যাঁ, যদি 7 দিনের মধ্যে কাজ হলে হলো, না যদি না হলে তখন কি করতে হবে? কোনো বিজনেস টপিক হবে না, শুধু রিলেশন তৈরি করতে হবে। এবং এই সম্পর্ক তৈরি করার সময় কি করতে হবে? কুশল বিনিময় করতে হবে, আন্তরিকের সাথে কথা বলা, হাসি মুখে কথা বলা। হ্যাঁ, গোমরা মুখে দেখা গেছে আপনি না খেয়ে আছেন, একদম মুখ গোমরা করে, মন খারাপ, গার্লফ্রেন্ড ছাকা দিচ্ছে, মন খারাপ হয়ে আপনি একজনের সাথে সম্পর্ক তৈরি করতে যাচ্ছেন, তাহলে কি সে আপনাকে কিন্তু গুরুত্ব দিবে না, বা বলবো যে সে মন খারাপ, তাহলে তার সাথে কথা বলা যাবে না। আপনার পকেটে মনে করেন 1 টাকাও নেই, কিন্তু যেন বোঝা না যায় আপনার টাকা নেই। আর আপনাকে চিন্তা করতে হবে কি, আমি এখন মনে হয় আমার কিছু নাই, কিন্তু আমি 1 বছর পর আমার প্রতি মাসে 1 লাখ টাকা আসতেছে। এই চিন্তা করতে হবে, এই সুদূর প্রসারী ভিশনারি মাইন্ড নিয়ে কাজ করতে হবে। ওকে? এবং কি ছেলে হলে হাত মিলাতে হবে, দরকার হলে আপনি আহ কোলাকুলিও করতে পারেন, আবার মেয়েদের সাথে করেন না। ঠিক আছে? সো এ থেকে থেকে আন্তরিকতা বাড়ে। এরপর কি পয়েন্ট খুঁজে কথা বলা। আজাইরে কোনো কথা বলা যাবে না, পয়েন্ট খুঁজে খুঁজে কথা বলতে হবে। এবং যখনই সে কথা বলবে, তার প্রশ্নগুলো কি করতে হবে? মনোযোগ দিয়ে শুনতে হবে, সে কি বলতেছে, অ্যাভয়েড করা যাবে না। দেখা যায় একটা কথা বলতে যাচ্ছে সে, হ্যাঁ, তো বলছে না, সমস্যা সমস্যা সব বুঝছি আমি, হ্যাঁ বুঝতে পারছি, তো এটা করা যাবে না। তার কথাগুলো শুনতে হবে মনোযোগ দিয়ে, তারপরে কি তার অ্যান্সার দিতে হবে। এবং কি ধীরে ধীরে ভেবে উত্তর দিতে হবে। এবং কি ফলাফলের সময় ইম্পর্টেন্ট কোনটা? তো তর্ক করা যাবে না, কারোর সাথে তর্ক করা যাবে না। যখনই সে বলবে কোনো কথা, যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি ঠিক বলছো, আমিও এমন ভাবতাম, আমি ভাবছিলাম এটা ডেস্টিনির মতো,
কিন্তু না, যখন আমি দেখলাম যে ডেস্টিনির জন্ম কত সালে, 2000 সালে, আর ফরএভারের জন্ম কত সালে, 1978 সালে, এখন বলো কে কার মতো? সে কিন্তু চুপ হয়ে যাবে। সো তর্কাতর্কি করা যাবে না। এরপর কি, ওনার কথা প্রথমত মেনে নিতে হবে, তাহলে তাল মিলিয়ে হ্যাঁ বলতে হবে। এরপর কি, বিরক্ত করে কথা বলা যাবে না। সে কোনো কারণে বিরক্ত হয়, কথা বলা যাবে না। দেখা গেছে একজন কি, সে মোটা, শরীর স্বাস্থ্য বেশি, আর তাকে যদি বলেন এরকম সাইড থেকে ফুসফুস করেন যে আরে বাপরে বাপ, হ্যাঁ ভাই বৈশা কি, একটু সাবধানে বসেন ভাই, না চেয়ার ভেঙে যাবে। বিভিন্ন ধরনের কিন্তু আমরা কথা বলি। সো এটা বলা যাবে না যে ঠিক আছে খাইতে বসেন একসাথে কোথাও, যে ঠিক আছে ভাইরা একটু বাড়ায় দেন, হ্যাঁ ভাই একটু মানে খাই বেশি, এই যে সে কিন্তু বিরক্ত হবে। এই ধরনের কথা বলা যাবে না। এবং কি তার কোনো বিষয় নিয়ে হেও করা যাবে না, তুচ্ছ করা যাবে না। সে যেমনই হোক না কেন, তাকে কি গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, হেও করা যাবে না। সে লেখাপড়া কম, তাকে মানে হেও করা যাবে না। এ, আইসে, সে হয়তো কোনো প্রশ্ন একটা করলো, উল্টাপাল্টা প্রশ্ন করলো, কিন্তু তাকে বলে যে পড়ো নাই তুমি, এসএসসি পাস, তুমি আবার খবর মারো। বিভিন্ন ধরনের আমরা হেও, এই ধরনের কথা, এই ধরনের কাজ করা যাবে না। এরপরে কি, জয়েন করা নিয়ে অনুরোধ করা যাবে না। সে কাজ করবে কার জন্য? নিজের জন্য। কাজ করলে তার লাভ কি, এটা বুঝিয়ে দিতে হবে। অনুরোধ কাউকে করা যাবে না। তাকে বিজনেস ক্লিয়ার করতে পারলে অবশ্যই জয়েন করবে। এবং কি, যে না কাজ করে তাহলে কি, তাকে থ্যাঙ্কস বলে চলে আসতে হবে। খারাপ ব্যবহার করা যাবে না। কিন্তু আমরা অনেকেই আছে ব্লক দিয়ে দেই, কাজ করবি না একা, হ্যাঁ হবে না একা, ব্লক দিয়ে দেয়। এটা করা যাবে না। এবং কি লাভের কথা বলা যাবে না, যে ও কাজ করলে আপনার লাভ, এই জিনিসটা যেন সে টের না পায়। এই কথা যদি একবার বুঝে যায়, তাহলে সে আর সারা জীবনে কাজ করবে না, অপরচুনিটি যত বড় হোক না কেন। ওকে। এবং কি প্রিপারেশন নিতে হবে, কিছু প্রিপারেশন, পার্সোনাল প্রিপারেশন। সেটা কি, এক্সটার্নাল প্রিপারেশন, যে বাহ্যিক যে প্রিপারেশন যেটা থাকতে হবে, সেগুলো কি ড্রেস কোড মেনটেন করতে হবে। কারণ প্রথমে কি দর্শনধারী, তারপরে গুণ বিচারী। আপনাকে দেখেই যেন মনে হয় যে না, আপনি একটা ফরওয়ার্ড বিজনেস ওনার মালিক। আপনাকে দেখে যেতে মনে হয় আপনি একটা কোম্পানির, কাউকে সুযোগ করে দেওয়ার সুযোগ, মানে সুযোগ করে দেওয়ার মতো ক্ষমতা আপনার তৈরি হয়ে গেছে, অবস্থান তৈরি হয়েছে। কারণ পোশাকে সবকিছু, আপনি যে ফকির নাকি গরিব, নাকি মিসকিন, নাকি আপনি কোটিপতি, বোঝা যাবে কি সে পোশাকে। একজন কোটিপতিকে যদি আপনি গিয়ে বলেন, আর কোটিপতি তো একটা সেরা লুঙ্গি আর সেরা পাঞ্জাবি পরে ঘুরে বেড়ায়, কেউ কি তাকে বলবে, বিশ্বাস করবে এটা? না কিন্তু। তাহলে এই ড্রেস কোডটা আপনাকে মেনটেন করতে হবে। কারণ আপনি একজন নেটওয়ার্কার, নেটওয়ার্কার ড্রেস কোড কি, শার্ট প্যান্ট টাই, ব্লেজার তো গরমের সময় পরা যাবে না। সেটা কি প্রত্যেকটা কি থাকে, ড্রেস কোড কিন্তু থাকে। আপনি দেখা গেছে যে ফুটবল খেলতে যাবেন, আপনি কি শার্ট প্যান্ট টাই পরে কি খেলতে যেতে পারবেন? না, এটা ড্রেস কোড যেটা আছে তাকে সেটা করতে হবে। ওকে, তাহলে আমাদের এটা মেনটেন করতে হবে। এবং কি, যখন আপনি কাউকে ফলো আপ দিতে যাবেন বা ইনভাইট করতেও যাবেন, তখন কি লাগবে? আপনার প্রিপারেশন, ব্যাগ লাগবে, পেন লাগবে, খাতা, একটা প্যাড, খাতা বা প্রোডাক্টস কিছু রাখলেন, কিছু ক্যাটালগ রাখলেন, হ্যাঁ প্রোডাক্টস রাখলেন কিছু, বা প্রোডাক্টস এর বই রাখলেন। রাখলে কি হবে, সে, তাকে আপনি দেখাইতে পারবেন টোটাল বিষয়টা। ওকে। দেখা গেছে অনেক সময় প্ল্যান দেখানোর প্রয়োজন হয় কথা বলতে বলতে, কিন্তু প্ল্যান আপনি দেখানোর কিভাবে? আপনার খাতা নাই, প্যারো নাই, কলম নাই, কিছু নাই। সেগুলো আপনার অবশ্যই লাগবে। হ্যাঁ, এবং কি ইন্টারনাল প্রিপারেশন লাগবে। ইন্টারনাল প্রিপারেশনটা কি, প্রপার নলেজ থাকতে হবে। আপনি একজনকে কথা বলতে যাবেন, ফলো আপ দিতে যাবেন, আর সে প্রশ্ন করতেই পারে, এখন আপনার কাছে নলেজ নেই, তাহলে কাজ হবে? প্রপার নলেজটা আপনার নিতে হবে ট্রেনিং করার মাধ্যমে। কি কি সম্পর্কে জানতে হবে, মোটামুটি কোম্পানি সম্পর্কে, প্রোডাক্ট সম্পর্কে, সিস্টেম সম্পর্কে, এবং কি ফরএভার বিউটি সম্পর্কে ক্লিয়ার হতে হবে। এবং কি কনফিডেন্সের সাথে, যে কোনো কারোর সাথে কথা বলতে গেলে, ফলো আপ দিতে গেলে কনফিডেন্সের সাথে বলতে হবে, আত্মবিশ্বাস নিয়ে। কিন্তু আপনি যদি বলেন আসলে হবে কিনা, পারবো কিনা, এই কনফিডেন্স আপনি থাকেন, কখনোই কাজ হবে না। এজন্য একটা আত্মবিশ্বাস রাখতে হবে যে না, ইয়েস, আমার আমার কোম্পানি সেরা কোম্পানি, আমার বিজনেস সেরা বিজনেস, আমি কি সিংহ বনের রাজা, মনে করতে হবে আমি ম্যানেজার। এই ফিলটা আপনার মধ্যে নিয়ে আসতে হবে, এই কনফিডেন্সটা নিতে হবে। এবং আমি যা বলবো তাই, কারণ অপরপক্ষ কিন্তু জানে না, নতুন যারা আছে, আপনি যা বুঝাবেন, যা বলবেন সেটাই কিন্তু রাইট। তাহলে এর আত্মবিশ্বাসের সাথে বলতে হবে। এবং কি বার্নিং ডিজায়ার, এবং আপনার মধ্যে একটা জ্বলন্ত আকাঙ্ক্ষা, একটা এক্সাইটমেন্ট আপনার মধ্যে নিয়ে আসতে হবে, যে ফরএভার বিজনেস করে কি আমি এখানে সফল হব, ভালো কিছু করবো, ভালো কিছু করতেছি অলরেডি। আপনার কি করতে হবে, এক্সপ্রেশনে, আপনার চাওয়ার ভঙ্গিতেই
ডিজায়ারে বোঝা সবকিছু যাবে। ওকে। এবং কি গেস্ট ইনফরমেশন, যখন আপনি যাবেন গেস্ট সম্পর্কে ইনফরমেশন নিতে হবে, কে কি চায়, কি পছন্দ করে, কি ভালো আসে, কি ভালো লাগে, সবকিছু জেনে তারপরে তার সাথে কথা বলতে হবে। সেই বিষয়গুলো অবশ্যই প্রিপারেশন নিয়ে আপনার সামনে মাঠে নামতে হবে, তখনই দেখবেন যে কোনো কাজ ভুল হবে না এবং রেজাল্ট ভালো আসবে। ওকে। In the world of network marketing, success is not just about making a great initial presentation. শুধু কি আপনি নেটওয়ার্ক মার্কেটিং এ সফলতা শুধুমাত্র কি প্রেজেন্টেশন ভালো দিতে পারতেছেন, যে হ্যাঁ কোম্পানি খুব ভালো, প্রোডাক্ট ভালো, সেই রকম ট্রেনিং করলেন বা প্রেজেন্টেশন দিলেন, না। ইট ফান্ডামেন্টালি বিল্ড অন ইফেক্টিভ ফলো আপ। এটা কিসের মাধ্যমে বিল্ড হয়, তৈরি হয়, ধীরে ধীরে গ্রোথ হয়? কিসের মাধ্যমে? ইফেক্টিভ ফলো আপের মাধ্যমে। মানে সেই ফলো আপটা কি হয়, ফলো আপ দেওয়ার সাথে সাথে যেন আপনার রেজাল্ট আসে, কাজ হয়। কারণ আমি একজনের সাথে যখন কথা বলি 5 মিনিট ফলো আপ দিয়ে, সে কিন্তু সাথে সাথে মোটিভেট হয়ে যায়, ইফেক্ট কিন্তু পড়ে, ইফেক্টিভ হয়। হ্যাঁ, সে কিন্তু কাজ করতে আগ্রহী হয়, পরবর্তী দিনে চাপে যাইতে আগ্রহী হয়। তাহলে এরকম ইফেক্টিভ ফলো আপ মাধ্যমে কি হবে, ধীরে ধীরে এটা গ্রোথ হবে। শুধুমাত্র প্রেজেন্টেশন দিলেন যে না ঠিক আছে বুঝাইলাম, একদম সেটা পুরো কাঁপাই দিছি আজকে, ভাঙি প্ল্যান দেখে তো সেই মোটিভেট দিয়ে লাভ হবে না যদি আপনি ফলো আপ না দেন। ওকে। দ্য প্রেজেন্টেশন এক্সপ্লোরস দ্য হোয়াই। প্রেজেন্টেশন কি করে, আপনার এক্সপ্লোর করে কি হোয়াইটা, কেন সে করবে, করলে কি লাভ এখানে, এবং হাউ অফ দিস এসেনশিয়াল বিজনেস প্র্যাকটিস। হোয়াই অ্যান্ড হাউ অফ দিস বিজনেস প্র্যাকটিস। কি হতে হবে, প্র্যাকটিসের মাধ্যমে কিভাবে সে করবে এটা, ধীরে ধীরে প্র্যাকটিসের মাধ্যমে মাধ্যমে ধীরে ধীরে দেখি এটা সামনে আগাবে। কিসের মাধ্যমে, এটা ফলো আপের মাধ্যমে। ওকে। সেটা ভেরি ইম্পর্টেন্ট। ফলো আপ কি দিতে হবে, যতক্ষণ না রেজাল্ট আসে, যতক্ষণ না আমি কি মাছটা আমি পাই, যে মাছটা আমি ধরতে যাবো সেই মাছটা যতক্ষণ না আমার জালে ধরা পড়বে, আটকে পড়বে, ততক্ষণ আমাকে কি করতে হবে, ফলো আপ দিয়ে দিতে হবে, দিয়ে দিতে হবে। তখনই আমার রেজাল্টটা কিন্তু আসবে। So, আশা করি টোটাল বিষয়টা বুঝতে পারছেন। ইনশাল্লাহ এইভাবে আপনি স্টেপ বাই স্টেপ ফলো আপ দিয়ে যান, অবশ্যই আপনাদের খুব ভালো বিজনেস হবে, ভালো রেজাল্ট আসবে। So, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ আরিফ বসকে এত সুন্দরভাবে আমাদের ফলো আপ ট্রেনিংটা করানোর জন্য। তো শুরু থেকে শেষ পর্যন্ত যারা ছিলেন তারাই কিন্তু আসলে বুঝতে পারছেন যে ফলো আপ এর মেইন যে ধাপগুলা। সো আমরা আসলে ইনফরমেশন নেই, বাট ইনফরমেশন নেওয়ার পরে অ্যাকশনে নামি না। সো যে ইনফরমেশন পাইছেন ইনশাল্লাহ আপনার টিমে আপনার বিজনেসে কাজে লাগান, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন এই মাসে। সো লং টাইম হয়ে গেছে, অলরেডি 12:30 বেজে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।